আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় শুরু করব। অধ্যায়টা হচ্ছে সূচক। এই সূচক এর পরের অধ্যায় হচ্ছে লগারিদম। এখান থেকে বিশেষ করে বিসিএস প্রিলি, শিক্ষক নিবন্ধন, প্রাইমারি সহ বিভিন্ন চাকরি পরীক্ষার প্রশ্ন আসে। এই 4টা ক্লাস করলে আশা করি সূচক আর লগারিদম নিয়ে কখনো সমস্যা হবে না। তো আমার সাথে যারা যুক্ত আছেন জাস্ট জানাবেন কথা লেখা ক্লিয়ার কিনা। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করছি আপনারাও সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। একটু আমাকে জানাবেন যে সবকিছু ক্লিয়ার আছে কিনা। 4টা ক্লাস, জাস্ট 4টা ক্লাস করেন আমার সাথে, তারপর দেখেন যে সূচক লগার জন্য আপনাদের সমস্যা থাকে কি থাকে না। জাস্ট 4টা ক্লাস, বেশি না। ক্লিয়ার? আমি তাহলে শুরু করলাম, অনেক সময় নষ্ট হয়ে যায়, 5-10 মিনিট লাগে আপনাদের আসতে আসতে। ওকে, শুরু করলাম। মোটামুটি কোর্স কিন্তু আমরা ভালোই আগাইছি। মান নির্ণয় শেষ, উৎপাদক শেষ, পাটিগণিত শেষ, আজকে সূচক শুরু হবে। আলহামদুলিল্লাহ ভালোই আগাইছি, শেষ করে ফেলতে পারবো। ওকে, তাহলে প্রথমে আমরা আলোচনা করব সূচক জিনিসটা আসলে কি। সূচক এটা আসলে কি। আমি প্রথমে একটা সূচকীয় রাশি লিখতে চাই, যেমন আমি লিখলাম এ টু দি পাওয়ার এম। এটা একটা সূচকীয় রাশি। সম্পূর্ণটার নাম কি? এটা সূচকীয় রাশি। যে লিখে দিই সূচকীয় রাশি। এই সূচকীয় রাশির ভিতরে দুইটা জিনিস থাকে বা দুইটা পার্ট থাকে। এই উপরেরটাকে বলা হয় সূচক অথবা ঘাত অথবা পাওয়ার। অর্থাৎ এতদিন আমরা যাকে পাওয়ার হিসেবে জানতাম সেটা আসলে সূচক। তাহলে সূচকের নাম আছে কি? সূচক আছে, ঘাত বলা হয়, পাওয়ার বলা হয়। মানে আমরা যদি যেটাকে পাওয়ার বলতাম, আমরা যদি বলি এ স্কয়ার, এর পাওয়ার কত? 2। এই পাওয়ারটাই সূচক। ঠিক আছে? আর এই নিচেরটার নাম হচ্ছে বেস অথবা ভিত্তি। বেস বা ভিত্তি। তাহলে আমাদের এখানে ইনটোটা একটা সূচকীয় রাশি দেখতে পাচ্ছি। এটা সম্পূর্ণটা সূচকীয় রাশি যার দুইটা পার্ট আছে। নিচেরটাকে বলা হয় বেস বা ভিত্তি, উপরটাকে বলা হয় সূচক, ঘাত অথবা পাওয়ার। একই জিনিস, সূচক, ঘাত, পাওয়ার একই জিনিস। আচ্ছা, আমি যদি লিখি x⁴, এই x হলো ভিত্তি, 7 হলো সূচক বা পাওয়ার বা ঘাত। এই তো, এটা হলো সূচকের বিষয়। এখন এই সূচক ও লগের ক্ষেত্রে কিছু স্পেশাল সূত্র আছে, সূত্রগুলো আমাদের জানতে হবে। এবং এই সূচকের সূত্রগুলো যদি এই চ্যাপ্টারে কাজে লাগবে না, আমরা যখন সমীকরণ সমাধান করব বা ম্যাথের যে বেসিক পার্ট, এই সূচকের মধ্যে অনেক কিছু লুকাই আছে। মানে সূচকে অনেক বেসিক পার্ট আছে শেখার মতো। শুরু করি আমি, তাহলে সূত্র দিয়ে শুরু করে দিব। কয়েকটা সূত্র আছে, 10-12টা, এগুলো পর্যায়ক্রমে আমরা শিখবো। এই সূচক আর লগের সূত্রগুলা ভালো করে পড়তে হবে। সূচক যদি ভালো না পারেন তাহলে লগ পারবেন না। লগ পারার জন্য সূচক লাগবে। আচ্ছা, আমরা শুরু করি বিসমিল্লাহ বলে। এ টু দি পাওয়ার এম গুণন এ টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এম প্লাস এন। এটা হলো আমাদের 1 নাম্বার সূত্র। এখানে বিষয়টা হচ্ছে এরকম যে এই সূচকীয় রাশিটার ভিত্তি এ, এরও ভিত্তি এ। তাহলে দুইটার ভিত্তি একই এবং গুণ আকারে আছে। অথবা আমরা যদি গুণ করি তাহলে কি হবে? এই পাওয়ারটা একটা ভিত্তির উপর যোগ হবে। তাহলে গুণ থাকলে কি হয়? যোগ হয়। মানে সামারিটা কি? গুণ থাকলে যোগ হয়। যেমন আমি যদি এরকম করি x² গুণন x³, এখানেও x এখানেও x, মাঝখানে গুণ চিহ্ন, তাহলে কি হবে? পাওয়ার দুইটা যোগ হবে, তার মানে x⁵। আমার 1 নাম্বার সূত্র শেষ। গুণ থাকলে যোগ হয় অথবা যোগ থাকলে গুণ হয়। আরেকটা কথা বলি, আপনি যেমন গুণ থেকে যোগ লিখতেছেন, যোগ থেকে গুণ লিখতে পারবেন। যেমন এরকম যদি থাকে তাহলে আপনি লিখতে পারবেন x² গুণ x³। যোগ থাকলে আলাদা করে গুণ আকারে লেখা যাবে। মানে এখান থেকে আমরা এটা বুঝতে পারলাম, আমরা যেমন সূত্রের এখান থেকে এখানে লিখতে পারি, এখান থেকে এখানে লিখতে পারবো, কারণ মাঝখানে সমান চিহ্ন। 1 নাম্বার সূত্র আমার শেষ। 2 নাম্বার সূত্রে আমি যাচ্ছি। এ টু দি পাওয়ার এম ভাগ এ টু দি পাওয়ার এন।
এখানে ভাগ, ভিত্তি একই রকম যদি ভাগাকারে থাকে তাহলে পাওয়ার হয় বিয়োগ, ভাগ থাকলে কি হয় বিয়োগ হয়। যেমন এরকম আছে ধরেন টু দি পাওয়ার 4, তাহলে কি হবে এখানেও এক্স এখানেও এক্স, মাঝখানে ভাগ চিহ্ন, তাহলে পাওয়ার বিয়োগ হবে। গুণ থাকলে যোগ, ভাগ থাকলে বিয়োগ, অথবা বিয়োগ থাকলে ভাগ, একই কথা। তাহলে আমাদের 2 নাম্বার সূত্র শেষ। 3 নাম্বার সূত্র আমরা চলে যাব। a টু দি পাওয়ার 0 সমান 1, এটা খুবই ভাইরাল একটা সূত্র। মানে এরকম বলতে পারি আমরা, এনিথিং এনিথিং যে কোনো কিছুর পাওয়ার 0 হইলে 1 হয়। মানে যে কোনো কিছু, আমার পাওয়ার যদি আপনার 0 দেন মান হবে 1, ঠিক আছে? যে কোনো কিছু, যেমন আমি বললাম x টু দি পাওয়ার 0 সমান 1, 100 এর পাওয়ার 0 সমান 1, যে কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তার মান হয় সবসময় 1। এটা খুবই ইম্পর্টেন্ট একটা সূত্র, খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমাদের 1 2 3 এই তিনটা সূত্র আমরা একসাথে মুখস্থ করব, একসাথে পড়ব। এবার আমি নেক্সট সূত্রে যাচ্ছি, তিনটা মুছে দিলাম। হ্যাঁ, কোন সূত্র না বুঝলে আমাকে সাথে সাথে কোশ্চেন করে ফেলবেন। আচ্ছা, ক্যামেরাটা একটু ওই দিক হয়ে গেছে, একটু টেনে দিতে হবে দেখি। ওকে, এবার ঠিক আছে। তাহলে 4 নাম্বার সূত্রে যাচ্ছি আমি। এগুলো আমরা কিছু কিছু সূত্র শিখে আসছি অলরেডি। এবি এর পাওয়ার এম, মানে একাধিক ভিত্তির পাওয়ার যদি থাকে এই পাওয়ারটা আমরা আলাদা করে দিতে পারি। মানে এই দুইটা ভিত্তির পাওয়ার একসাথে দেওয়া আছে, আমরা কি করবো আলাদা করে দিতে পারবো। মানে এই পাওয়ারটা এর উপরও আছে বির উপর আছে, এটা বুঝে। যেমন এরকম যদি হয় সাপোজ 5x এর পাওয়ার মনে করেন যে 3, তাহলে এই 3টা 5 এর উপরও দিতে হবে, x এর উপরও দিতে হবে, মানে দেয়া যাবে আর কি। তাহলে আমাদের 4 নাম্বার সূত্রটা শেষ। এবার 5 নাম্বার সূত্র। ধরেন একটা ভগ্নাংশের পাওয়ার ধরেন m, এবি একটা এ বাই বি একটা কি ভগ্নাংশ। তার মানে আমাদের এটা বোঝায় যে এটা m, এই পাওয়ারটা এর উপরও আছে বির উপর আছে, মানে প্রত্যেকটা ভিত্তির উপর আলাদা করে দেওয়া। এগুলো কিন্তু আমরা শিখে আসছি অলরেডি, কি এগুলা শিখে আসছি তাই না? এই সূত্র শিখে আসছি না? আবারও বলছি, একটা ভগ্নাংশের পাওয়ার যদি থাকে এরকম, এই পাওয়ারটা লবের উপরও দেওয়া যাবে, হরের উপরও দেওয়া যাবে। শেষ, আমাদের 5টা সূত্র পড়া শেষ। ওকে, আমরা নেক্সট সূত্রে চলে যাচ্ছি। নেক্সট সূত্রটা অনেক ইম্পর্টেন্ট। এ টু দি পাওয়ার এম এর পাওয়ার যদি এন হয়, এগুলো আমরা কিন্তু প্রয়োগ করছি অলরেডি বিভিন্ন ক্লাসে, মান নির্ণয় বা আদার্স বিভিন্ন জায়গায়। ভিতরে একটা পাওয়ার, বাইরে একটা পাওয়ার, ভিতরে পাওয়ার বাইরে পাওয়ার গুণ হয়, মান নির্ণয়ের একটা ক্লাসে পড়ছিলাম। ভিতরে পাওয়ার বাইরের পাওয়ার কি গুণ হয়। যেমন এরকম আছে সাপোজ, তাহলে এটা কি হবে, ভিতরের পাওয়ার কত 2, বাইরের পাওয়ার কত 5, তাহলে কি হবে 5 দুগুণে 10। ভিতরের পাওয়ার বাইরের পাওয়ার গুণ হয়, বুঝতে পারছি? এবারে আর একটা ইম্পর্টেন্ট সূত্র শিখবো, 7 নাম্বার। ধরেন কোন কারণে আমাদের যদি ভগ্নাংশকে উল্টাইতে হয়, আচ্ছা এটা কি এ বাই বি, এটাকে যদি বি বাই এ বানাই, উল্টাই দিই, তাহলে পাওয়ার আগের চিহ্নের পরিবর্তন হবে। কি বলছি বলেন তো, একটা ভগ্নাংশকে যদি আমরা উল্টিয়ে লিখি তাহলে পাওয়ারের আগের চিহ্নের পরিবর্তন হবে, প্লাস থাকলে হবে মাইনাস, মাইনাস থাকলে হবে প্লাস। যেমন যদি এরকম থাকে -3, এটাকে আমরা লিখতে পারবো 3/x এর পাওয়ার 3, মানে মাইনাস থাকলে প্লাস হয়ে গেল, কেন উল্টাই লিখছি তাই। উল্টাই লিখলে প্লাস থাকলে হবে মাইনাস, মাইনাস থাকলে হবে প্লাস, পাওয়ারের আগের চিহ্নের পরিবর্তন হবে। এটা আমাদের ভালো করে খেয়াল করতে হবে। 7 নাম্বার গেল। এবার 8 নাম্বার সূত্র মারাত্মক, এটা অনেক জায়গায় রাখবেন। 8 নাম্বার সূত্র দিয়ে আমরা অনেক ম্যাথ করতে পারবো, সূচকের ম্যাথ করা লাগবে, লগের ম্যাথ করা লাগবে, ভালো করে শিখবেন। এ টু দি পাওয়ার -n, অর্থাৎ একটা সূচকীয় রাশির পাওয়ার যদি ঋণাত্মক থাকে, তাহলে আমরা যদি এই সম্পূর্ণ সূচকীয় রাশিটাকে ভগ্নাংশ আকারে একের নিচে লিখি, মানে আমরা এই রাশিটাকে একের নিচে লিখবো, একের নিচে লেখার ফলে আমাদের যে অপরাধটা হবে এই মাইনাসটা উঠে যাবে। কি বলছি বলেন তো, একটা সূচকীয় রাশির পাওয়ার যদি মাইনাস থাকে, ওই সম্পূর্ণ সূচকীয় রাশিটা যদি আমরা ভগ্নাংশ আকারে লিখি নিচে, এটাকে যদি ভগ্নাংশ আকারে লিখি মাইনাসটা থাকবে না। যেমন আমি বললাম x টু দি পাওয়ার -1, এটাকে বলা হয় x ইনভার্স, তার মানে কি x টু দি পাওয়ার 1, তার মানে 1/x। আমি যদি বলি x টু দি পাওয়ার -5, তার মানে কি 1/x টু দি পাওয়ার 5, তার মানে এটা আর কিছু বলা যায় না। এই পাওয়ারটা মাইনাস থাকলে আমরা এটাকে ভগ্নাংশ আকারে লিখলে এই মাইনাসটা উঠে যাবে, সেটাই আমাদের বুঝাইছে, ঠিক আছে? অথবা ধর কোন জায়গায় এরকম আছে 1/x টু দি পাওয়ার 7, এটা লিখতে পারবো x টু দি পাওয়ার -7।
আমি যেমন মাইনাস থাকলে ভগ্নাংশ বানাইতে পারি, ভগ্নাংশ থাকলে ভাঙলে মাইনাস হয়ে যাবে। এই ব্যাপারটা খেয়াল করবেন। আপনি যেমন এখান থেকে এখানে যাচ্ছেন, এখান থেকে আসতে পারবেন। না বুঝলে বললেন, এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট সূত্র। এগুলো প্রত্যেকটা প্রয়োগে আমরা দেখবো। আগে সূত্রগুলো শিখে ম্যাথ শুরু করবো। ওটা বুঝতে পারছি। এবার রুটের সূত্র শেখাবো। রুটের কত নাম্বার গেল? 7 বা 8 9 নাম্বার সম্ভবত হবে। যাই হোক, নাম্বারটা দেখে নেবেন। ব্যাপারটা হচ্ছে এরকম, রুট যেমন রুট ওভার এ, এটাকে আমরা লিখতে পারবো এ টু দি পাওয়ার হাফ, অর্থাৎ রুট তুলে দিলে পাওয়ার হাফ দিতে হয়। এবং এখানে একটা কাহিনী আছে, কাহিনীতে আমরা এর পরে সূত্রে যাই শেখাবো। আবার যেমন আমরা রুট ওভার 5, তার মানে কি 5 এর পাওয়ার হাফ, অর্থাৎ রুট তুলে দিলে পাওয়ার হাফ হয়। আবার যদি এরকম থাকে তাহলে আমরা লিখতে পারবো রুট ওভার 5। পাওয়ার হাফের পরিবর্তে লেখা যায় রুট, রুটের পরিবর্তে লেখা যায় পাওয়ার হাফ। এটা আর একটু ব্যাখ্যা বিশ্লেষণ আছে সামনে, আমরা পরবর্তী সূত্রটা আগে শিখি। পরবর্তী সূত্রটা খুবই ইম্পর্টেন্ট, এনতম মূল। এই যে রুটের মাথায় একটা যদি সংখ্যা থাকে, তাহলে আমাদের যেটা করতে হবে, এই সংখ্যাটা ভগ্নাংশ আকারে হবে। যেমন আমি যদি বলি কিউব রুট অফ এ, এখানে মাথায় কি আছে 3, তাহলে এটা হবে কি 1/3। এখানে যদি থাকে এরকম 4 রুট, এটা কিন্তু রুট ওভার 4 না, এটাকে বলতে হবে কি 4th রুট অফ এ, চতুর্থ মূল এটা বলতে পারেন, চতুর্থ মূল, পঞ্চমূল, এটাকে আপনি বলবেন 4th রুট, কিন্তু রুট 4 না, 4th রুট। তাহলে কি হবে, এ টু দি পাওয়ার 1/4। যদি এরকম থাকে এ টু দি পাওয়ার 1/7। মানে এই যে কোণার যে সংখ্যাটা, এটা একের নিচে ভগ্নাংশ আকারে হয়। তাহলে ভাই এটার ব্যাখ্যাটা কি, এটা কিভাবে হলো? আসলে আপনাদের এই কথা আগেও বলছিলাম, দেখেন মূলত আমাদের ক্লাসে বলছিলাম রুট ওভার এ, এটা আসলে রুট ওভার এটা এইরকম, অর্থাৎ এখানে একটা সংখ্যা 2 থাকে উজ্জ অবস্থা, ওটাকে আমরা নরমালি ব্যবহার করি না। আসলে বাস্তবিক অর্থে এটাই হলো সঠিক। এখানে একটা 2 উজ্জ অবস্থায় আছে, এই 2টার কারণেই এইখানে আসছে। আসলে সবকিছুর মূলে এই এক জিনিসই। মানে আমাদের ফাইনাল সামারিটা হলো রুট ওভার এ অথবা 2 রুট এ, একই কথা, একই কথা, এই দুইটা সেম জিনিস। এই যে দ্বিতীয় মূল, এটা সেম, বা বর্গমূল বলতে পারেন, এটা বর্গমূলে বলি, আমরা বর্গমূল বলি না। তাহলে এখানে কিন্তু বর্গ মানে কি পাওয়ার 2, এই দুইটা থাকে এখানে, কিন্তু আমরা দেই না। এটা একটা সেম জিনিস। কোন জায়গায় যদি এরকম দেখেন, তার মানে বুঝবেন রুট দেওয়া আছে, মানে এই 2 থাকার কারণে হাফ আসে। তাহলে মূল সূত্র কিন্তু এইটা। ফাইনাল কথাটা হলো এখানে যে সংখ্যাটা থাকবে, আমরা যদি রুট সহ তুলে দেই, তাহলে এটা ভগ্নাংশ আকারে হবে একের নিচে। না বুঝলে আমাকে বললেন, হ্যাঁ। আমাদের আর দুটো সূত্র আছে, দুটো সূত্র শেষ করে আমি বিসমিল্লাহ বলে ম্যাথ শুরু করে দিব। অনেক ম্যাথ আজকে করাবো ইনশাআল্লাহ। ওকে, 11 নম্বর। 11 নম্বর সূত্রটা অনেক ইম্পর্টেন্ট। এরকম, এগারো নম্বর সূত্রটা হচ্ছে এরকম, এটা কি ভিত্তি, এটাও ভিত্তি। এখানে পাওয়ার কত এক্স, এখানেও পাওয়ার এক্স। দুই পাশের পাওয়ার যদি সেম হয়, তাহলে সেই পাওয়ার তুলে দিয়ে ভিত্তি আর ভিত্তি সমান লেখা যায়, মানে পাওয়ার কেটে দেওয়া যায়। যেমন এরকম এর পাওয়ার 2, বির পাওয়ার 2, তাহলে 2 2 কাটা, তাহলে লেখা যাবে a সমান বি। ঠিক আছে, ধরেন এরকম আছে, এটা কেটে লেখা যাবে x সমান y, x সমান y। অর্থাৎ দুই পাশের পাওয়ার মিলে গেলে ভিত্তির ভিত্তি সমান লিখতে হয়, পাওয়ার কেটে দিতে হয়, সবাই কথা পাওয়ার কেটে দিতে হয়। আর উল্টা সূত্র যদি আমরা শিখি, উল্টা লাস্ট সূত্র আমাদের ক্লাসের আজকের উল্টা সূত্রটা হচ্ছে এরকম, দুই পাশের পাওয়ার যদি আলাদা হয়, ভিত্তি যদি সেম হয়। দেখেন দুই পাশের ভিত্তি সেম, তাহলে ভিত্তি ভিত্তি কাটা যাবে, পাওয়ার পাওয়ার সমান লিখতে পারবো না। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, মানে ইম্পর্টেন্ট ম্যাথ না, মানে ইম্পর্টেন্ট সূত্র। এই 11 আর 12 লাগে আমাদের সূচকের সমাধানের ক্ষেত্রে। এগুলো সমীকরণ সমাধানের ক্ষেত্রে আপনার কাজে লাগবে। যেমন আমরা একটা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। এরকম আছে, তাহলে এখানেও ভিত্তি এক্স, এখানেও ভিত্তি এক্স, তাহলে আমরা যেটা করতে পারবো, এ সমান 7 লিখতে পারবো। ভিত্তি মিলে গেলে ভিত্তি কাটতে হয়, পাওয়ার মিলে গেলে পাওয়ার কাটতে হয়। এই ছিল আমার সূচকের 12টা সূত্র, সূচকের বেসিক। এগুলো হালকা মাথায় ঢুকছে না, এগুলো যখন ম্যাথ করবো আবার রিভিশন হবে, প্রত্যেকটা সূত্র আমি আবার লিখে লিখেই করাবো। এই পর্যন্ত বুঝছে কিনা বলেন, এই পর্যন্ত বুঝতে পারছে কিনা বলেন, দ্রুত বলেন।
কোনো সমস্যা আছে আমাদের? আচ্ছা শুরু করি, তাহলে ম্যাথ শুরু করে দিই। টাইপ 1 দিয়ে আমাদের শুরু। আমরা শুরু করব 2 নাম্বার থেকে। টাইপ 1 ম্যাথগুলো সোজা। 2 3 2 থেকে শুরু করি। কি বলছে? টু দি পাওয়ার 5 গুণন a কিউ। একদম সহজ। ভিত্তি একই এবং গুণাকার আছে, পাওয়ার যোগ হবে। এটা কোনো ম্যাথই না। 1 নাম্বার ম্যাথটা দেখেন, বলছে সূত্রটা কখন হয়? ধনাত্মক হইলে হয়, এই মানেন। 3 নাম্বার ম্যাথ, এটা ইম্পর্টেন্ট। এটা ছোট হলে এটা পরীক্ষাতে আসে। দেখেন এখানেও ভিত্তি এ, এখানেও ভিত্তি এ, এখানেও ভিত্তি এ, তিনটা জিনিসের ভিত্তি সেম এবং গুণাকার আছে, পাওয়ার কি যোগ হবে। দেখেন প্রথম পাওয়ার যোগ দ্বিতীয় পাওয়ার যোগ তৃতীয় পাওয়ার, যেহেতু দ্বিতীয়টা মাইনাস তাই ব্র্যাকেট দিয়ে লিখলাম, তাহলে কি হচ্ছে আলটিমেটলি মাইনাস প্লাস মাইনাস। এটা হচ্ছে आंसर। এটা খুবই ছোট কিন্তু পরীক্ষাতে এই প্রশ্নটা আসে। পরে একটা ম্যাথ আছে সেম। আমাদের কিন্তু দেখতে দেখতে কোর্স শেষ হয়ে যাবে। মূল মূল ক্লাস কিন্তু অনেক কিছু শেষ, পাটিগণিত শেষ, মান নির্ণয় শেষ, উৎপাদক শেষ, এবার সূচক লগ ধারা সমীকরণ। এবার হায়ার ম্যাথে কিছু টপিক আছে বিসিএস এর জন্য, বাতাস পরীক্ষার জন্য, তারপর জ্যামিতি। এই তো অনেক ক্লাসই বাকি, বাট শেষ হয়ে যাবে আলটিমেটলি আমাদের। মানে যারা একদমই কম পড়াশোনা করছেন বা ঠিকমতো ক্লাস করেন নাই, দেখবেন যে আপনার ঠিকই শেষ হচ্ছে না, অন্যজনের শেষ হয়ে গেছে। এটা পরীক্ষাতে আসে। যাই হোক, এখানেও ভিত্তি 2, এখানেও ভিত্তি 2, মাঝখানে ভাগ চিহ্ন, তাহলে পাওয়ার বিয়োগ হবে। প্রথম পাওয়ার বিয়োগ দ্বিতীয় পাওয়ার, প্রথম পাওয়ার বিয়োগ দ্বিতীয় পাওয়ার। এই ব্র্যাকেট তুলে দিলে মাইনাস এর মাইনাস মাইনাস প্লাস 1, এটা কাটা যাচ্ছে, থাকবে 2 এর পাওয়ার 1, তার মানে 2। এই ব্র্যাকেটের আগে মাইনাস, তাহলে ভিতরে সবার চিহ্নটা কি চেঞ্জ হয়ে যাচ্ছে। কথা কি বুঝতে পারলাম? অনেক ম্যাথই আজকে করাবো, অনেক প্রশ্ন সমাধান করাবো। আমরা চলে যাব নেক্সট কোশ্চেনে, 7 নাম্বার। এক্স স্কয়ার, ইন্টারেস্টিং প্রশ্ন। x টু দি পাওয়ার 4 ভাগ x টু দি পাওয়ার 6 গুণন x স্কয়ার। এরও ভিত্তি x, এরও ভিত্তি x, এরও ভিত্তি x, তিনটারই ভিত্তি x, তাই তো? তাহলে ভিত্তি যেহেতু সেম, এই দুইটা ভিত্তির মাঝখানে কি চিহ্ন? ভাগ চিহ্ন, তাহলে এরা কি হবে? এরা হবে বিয়োগ। আর এখানে কি গুণ চিহ্ন, তাহলে এর সাথে কি হবে? যোগ। এক লাইনে করতে চাই করলাম, আপনি তাহলে আলাদা করতে পারতেন। দেখেন তিনটার ভিত্তি সেম না, তাহলে এখানে কি ভাগ, তাহলে ভাগ হলে দুইটার মধ্যে কি হবে? বিয়োগ। আর এর সাথে এটা কি গুণাকার আছে, তাহলে কি হবে? যোগ। তাহলে কত হচ্ছে? 4 আর 2 6, 6 মাইনাস 6, x এর পাওয়ার 0, তার মানে 1। যে কোনো কিছুর পাওয়ার 0 মানে 1। নেক্সট কোশ্চেন 9 নাম্বার, বলছে 7 এর পাওয়ার 0 সমান কত? আমরা একটু আগে একটা সূত্র শিখে আসছি, a টু দি পাওয়ার 0 সমান, এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে 7 এর পাওয়ার 0 মানে কত হবে? 1। যে কোনো সংখ্যার পাওয়ার 0 মানে কত? 1। বলছে 5x এর পাওয়ার 0 সমান কত? এই সম্পূর্ণটার পাওয়ার 0 মানে 1, অথবা ভেঙে ভেঙে যদি করেন তাহলেও হবে। এই 0টা 5 এর উপরও আছে, x এর উপরও আছে। 5 এর পাওয়ার 0 মানে 1, x এর পাওয়ার 0 মানে 1, 1 হচ্ছে आंसर। বাট এরকম লাগে না, সরাসরি এইটুকুর পাওয়ার 0 মানে 1। আচ্ছা আপনারা বলেন তো এটা কত? এটার অ্যান্সারটা কত বলেন? এটা কমেন্টে জানান। এটা কমেন্টে জানান, আমি যেটা লিখতে দিলাম একটু কমেন্টে জানাবেন কাইন্ডলি। কথা বলেন না কেন? এটা অ্যান্সার কত হবে? কেউ দিয়েছেন 1, কেউ দিয়েছেন 5। আচ্ছা যাই হোক, আমরা অ্যান্সারে চলে যাচ্ছি। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন টু কোশ্চেন? এখানে সম্পূর্ণটার পাওয়ার 0 আর এখানে শুধু x এর পাওয়ার 0, দুটো সেম না, এটা বুঝতে হবে ভালো করে। এখানে শুধু x এর পাওয়ার 0, নট 5 এর পাওয়ার 0।
তাহলে এইটুকু ওয়ান আমরা ভেঙে বুঝতে পারছি, এখানে 5 এর জায়গায় 5 থাকবে, x⁴0 মানে 1, তার মানে 5 হচ্ছে आंसर। কিন্তু অনেকে ভুল করে, ছোট প্রশ্ন হলে ভুল করে। এটা বুঝতে হবে, এটা ব্র্যাকেট দিয়ে আটকানো মানে সম্পূর্ণটার পর 0, এখানে কিন্তু ব্র্যাকেট নেই, শুধু x এর পর 0। ভুল করা যাবে না, যাদের ভুল হয়েছে সংশোধন করে নেবেন। ক্লিয়ার? এটা কিন্তু খুবই বেসিক পার্ট ম্যাথের। নেক্সট কোশ্চেনে যাচ্ছি। যেমন 11 নম্বর কোশ্চেন, এটা কত? 17 পর 0 মানে 1 থাকে x, তার মানে x হচ্ছে आंसर। 12 নম্বর কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট, 0 8x⁴0। এই সম্পূর্ণটার পাওয়ার 0 মানে 1, এখানে কিন্তু x এর উপর 0, এটার উপর 0 না, তাহলে x এর উপর 0 মানে 1, তাহলে 8 আর 1 9 হচ্ছে आंसर। এটা কি বুঝতে পারছি? এইটুকুর উপর 0 মানে 1, এখানে কিন্তু শুধু x এর উপর 0, তার মানে 1 আর এখানে থাকবে 8, 8 আর 1 9। ছোট ছোট প্রশ্ন করতেছি, তাই না? বড় প্রশ্ন থাকবে আজকে। হ্যাঁ, নেক্সট কোশ্চেন 14 নাম্বার। যদি x y বাস্তব সংখ্যা হয় এবং x is equal to 0, y is equal to not, sorry, is equal to not is equal to 0 হয়, তবে x⁴0 y⁴0 এর মান কত? আসলে এগুলোর ব্যাখ্যা কি? x y বাস্তব সংখ্যা মানে এই x y বাস্তব সংখ্যা হবে, অর্থাৎ বড় করলে ধনাত্মক অ্যান্সার পাওয়া যাবে, এটা আমরা শিখেছিলাম প্রথম ক্লাসে। আর x not is equal to 0 মানে x এর মানগুলো কখনো শূন্য হবে না, এটা বুঝেছি। এবার এই রাশির মান চাইছে। ফার্স্ট অফ অল আমরা এইটুকু নিয়ে চিন্তা করি, x নিচের x এর মতো নেক্সট থাকলো, x⁴0 মানে কত? 1। এই y ঠিক থাকলো, y⁴0 মানে কত? 1, দ্যাটস মিন x + y হচ্ছে आंसर। এগুলা খুবই মজার অঙ্ক, সহজ অঙ্ক, এই জন্যই মজার। বুঝতে পারছি এটা? এই টাইপের আরো দুই একটা অঙ্ক থাকতে পারে। চলে যাব 17 নম্বর কোশ্চেনে। ইম্পর্টেন্ট, আমরা একটা সূত্র শিখেছিলাম, ab এর পাওয়ার m হইলে a⁴m হয় গুণ b⁴m হয়, মানে পাওয়ারটা প্রত্যেকের উপর আলাদা করে দিতে হয়। এই যে পাওয়ারটা 5, এটা কি এটার উপরও আছে, এটার উপরও আছে, তাহলে 3 × 5 = 15, 5 × 2 = 10। কি করলাম? প্রথমত এই সূত্রটা ব্যবহার করছি আমরা, যে এই সম্পূর্ণটার উপরও 5 হবে, এই সম্পূর্ণটার উপরও 5 হবে। এবার আরেকটা সূত্র ব্যবহার করছি এরকম, অর্থাৎ ভিতরে পাওয়ার বাইরের পাওয়ার গুণ, ভিতরে পাওয়ার বাইরের পাওয়ার গুণ। এটা তো আমাদের অ্যান্সার, আর কিছু করতে হবে না। বুঝতে পারছি কি? আমরা ফার্স্টে এই 5টা সবার মাঝে ভাগ করে দিলাম, মানে ডিস্ট্রিবিউশন করলাম, ভিতরে পাওয়ার বাইরের পাওয়ার গুণ, ভিতরে পাওয়ার বাইরের পাওয়ার গুণ। এরপর আমরা চলে যাব নেক্সট কোশ্চেন 18 নাম্বার। 3 এর মান কত? এখন আমরা যে কয়েকটা অঙ্ক করবো এই সূত্রের সাহায্যে। আমরা সূত্র শিখছিলাম, সূচকীয় রাশির পাওয়ার ঋণাত্মক হইলে সম্পূর্ণ সূচকীয় রাশিটাকে একের নিচে লিখলে পাওয়ারটা ঋণাত্মক থাকে না। এই সূত্রের সাহায্যে আমরা কিছু ম্যাথ সমাধান করবো, ঠিক আছে? তাহলে 3 মানে কি 1/3, তার মানে হচ্ছে 3 মানে 27। এই সম্পূর্ণ রাশিটাকে যখন আমি একের নিচে লিখলাম, ওই মাইনাসটা থাকবে না এই সূত্র অনুসারে, ঠিক আছে? সহজ ভাই ম্যাথগুলা। এরপরে চলে যাব 19 নম্বরে, a not equal to 0 হলে এর মান কত? সঠিক মান কত? এই ম্যাথ আমরা দুই ভাবে করতে পারি। ফার্স্ট অফ অল আমি সহজ মেথডটা দেখাই, যেটা শীটে নেই সম্ভবত। সহজ মেথডটা কি? এই যে ভিতরের পর বাইরের পর গুণ হবে,
তাহলে -1 আর -1 গুণ করলে কত হয়, 1 হয়। তাহলে এই হচ্ছে आंसर। মাইনাস মাইনাসে গুণ করলে কি প্লাস হয়ে যায়। তার মানে এক লাইনে आंसर শেষ। এটা গুণ করে দিলাম, হয়ে গেল। আপনি যদি চান অন্যভাবে করবেন, তাহলে এই সম্পূর্ণটার পাওয়ার -1, এটাকে লেখা যায় 1/(e⁻1 এর পাওয়ার -1 থাকলে 1 হয়ে গেল। যারা বুঝি নাই, এই সম্পূর্ণটাকে ভিত্তি চিন্তা করেন, উপরে একটা মাইনাস আছে, এই সম্পূর্ণ জিনিসটা একে নিচে লিখলে মাইনাসটা জাস্ট কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। শুধু এই পাওয়ারটা নিয়ে কাজ করছি আমরা, এই ভিতরটুকু দেখে দিছি। এবার কি হবে, তাই হতো এখানে এটা। এখন নিচে আবার সূত্রে যায়, e⁻⁻, মানে 1/e⁻1, তার মানে 1/a, তার মানে উপরের 1 থাকবে, এটা উল্টায় যাবে। তাহলে এই হচ্ছে आंसर। এত বড় করে কি দরকার আছে? আমরা এর আগে অন্য সূত্র দিয়ে করছি, আর এখন আমরা এই সূত্র অনুযায়ী করছি। প্রথম থেকে বুঝাই, এই সম্পূর্ণটার পাওয়ার -1, তাহলে সম্পূর্ণটাকে নিচে লিখলে এই 1টা থাকবে, মাইনাসটা থাকবে না। এর মানে এইটা। এখন e⁻1 মানে আবার 1/a, উল্টায় গেলে এ হয়ে গেল। এই পর্যন্ত বুঝছি কিনা? এবার আমি অন্য কোশ্চেনে যাব। এই পর্যন্ত বুঝতে পারছি? এই ম্যাথটা বুঝতে পারছি কিনা? একদম সহজ। আর সহজে করতে হলে কি করবেন, এই দুটো গুণ করে দিবেন, आंसर শেষ। নেক্সট কোশ্চেন 21। আমরা এতক্ষণ একটা সূত্র শিখছিলাম, কিউব রুট অফ a সমান e⁻1/3। এটা আরো যদি সুন্দর করে আমরা সূত্র বানাই, nth রুট অফ a সমান e⁻1/n। এই মূলত এই সূত্র থেকে এটা জন্মগ্রহণ করছে। যাই হোক, এরকম থাকলে আমরা যা করি, অর্থাৎ এখানে একটা কিউব রুট আছে, তাহলে কিউব রুট করে দিলে পাওয়ার কত দিতে হয়, 1/3 দিতে হয়। এই সূত্র মোতাবেক এখানে সংখ্যাটা জাস্ট একের নিচে ভগ্নাংশ আকারে আসবে। এখন এই 27 কে লেখা যায় 3 এর পাওয়ার 3, তাই না? 27 এর মানে কি 3 এর পাওয়ার 3, মাইনাসটা রেখে দিলাম। এখন ভিতরে একটা পাওয়ার, বাইরে একটা পাওয়ার, কি হবে, গুণ হবে। ব্র্যাকেট তুলে দিলাম, ভিতরে পাওয়ার বাইরে পাওয়ার গুণ হবে। সরি, -3 তো ঠিক থাকবে, এই পাওয়ার গুণ হবে, ভিতরে পাওয়ার বাইরে পাওয়ার গুণ হবে, থাকে শুধু -3। কি করছি, ফার্স্ট অফ অল এই রুটের অংশটা উঠে 1/3 দিছি। 27 কে লেখা যায় 3 এর পাওয়ার 3, এই 3 এটা গুণ করলে থাকবে 1, তার মানে -3 হচ্ছে आंसर। বুঝতে পারছি? এটা না বুঝলে বললেন, এই রুটের অঙ্কগুলো কিন্তু বিসিএস পিলিতে বেশি আসে। এই রুটের যে অঙ্কগুলো আমি এখন করাবো বিসিএস পিলিতে বেশি আসে। যেমন এখন যেটা করাবো খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো 22 নাম্বার। শুরু করি আমরা ভিতরটা নিয়ে কাজ করি। প্রথমের যে কিউব রুটে রেখে দিলাম, আমরা এইটুকু নিয়ে কাজ করতে চাই। এই যে একটা কিউব রুট আছে, এর পরিবর্তে কি 1/3 হবে, মনে আছে কিনা আমাদের? এই কিউব রুট তুলে দিই, যেমন এটাকে যদি আমি বাইরে লিখি, তাহলে কি হবে, এইটা উঠাই দিলে 1/3 হবে, তাই না? তাহলে সেম কাজটা কিন্তু করতেছে। এখন ভিতরে পাওয়ার বাইরে পাওয়ার গুণ, এটা কাটা যাচ্ছে, থাকে কি কিউব রুট অফ a, তার মানে e⁻1/3। এই কিউব রুটের পরিবর্তে লেখা যায় e⁻1/3। আচ্ছা, এই ম্যাথটা আমি আরেকবার অন্যভাবে করাই সহজে। ব্যাপারটা হচ্ছে, দুইটা কিউব রুট আছে, তাহলে ভিতরটা যদি উঠে দিই 1/3 হবে, কাটাকাটি করলে থাকে শুধু a, এটা উঠে দিলে 1/3 হবে। এখন এই ম্যাথ যদি আমরা এক লাইনে করতে চাই, তাহলে নিয়মটা কি, এই জিনিসটাকে আমি সংক্ষেপে বলবো, একটু মনোযোগ দিতে হবে। যেরকম অনেকগুলো কিউব রুট থাকে, নিয়মটা হচ্ছে, বা যাই থাকে, এই ভিতরটা লিখবেন, ভিতরের সংখ্যাটা লিখবেন। ভিতর সংখ্যা লেখার পরে যে কয়টা কিউব রুট থাকবে ওই কয়টা 1/3 গুণ করবেন। যেমন একটা আছে, একটা 1/3, আরেকটা আছে, আরেকটা 1/3, এটা কাটা যায় e⁻1/3। এক লাইনে করলাম আমরা। কি বলছি বলেন তো? এরকম যদি থাকে, তাহলে ভিতরের সংখ্যাটা আমরা লিখবো, লেখার পরে একটার জন্য 1/3, আরেকটার জন্য 1/3, এটা আমরা ক্যালকুলেশন করবো। বাট বেসিক্যালি আগে বুঝে আসতে হবে। এটা বুঝছি কিনা একটু বলেন তোমাকে, তখন আপনাদের একটা করতে দিই আমি। হ্যাঁ,
এটা কত হবে বলেন তো, এটা কত হবে, এটা বলেন, এটা কত হবে? দ্রুত বলেন কত হবে। একজন দিচ্ছেন টু দি পাওয়ার 1/2, দেখেন এটুকু নিয়ে কাজ করেন, আগে বেসিক সহই করাই। এই ভিতরটা থাকলো একটা রুট, 5 রুট, একটা 5 রুট তুলে কি হবে 1/5 হবে ওই সূত্র মোতাবেক। এই একটা রুট হয়ে দিলে কি 1/5 হবে। তারপরে এই 5 কাটা যাবে, টু দি পাওয়ার 1/5 হবে অ্যান্সার। আর এটাকে যদি আরো সংক্ষেপে করি নিয়ম অনুযায়ী, ভিতরে যা থাকবে লিখবো একটা 5 রুট, তার মানে একটা 1/5, একটা 5 রুট আর একটা 1/5, মানে এইটার জন্য একটা 1/5, এটার জন্য একটা 1/5, দ্যাটস মিন কাটাকাটি করলে 1/5 হচ্ছে আছে। মানে ওই মানে একইভাবে করতেছি, ওই কথাটাকে সংক্ষেপ করে ফেললাম। এই পর্যন্ত বুঝতে পারছি আমরা, না বুঝলে আবার কেউ হয় হয় বললেন না, না বুঝলে আমাকে বলবেন। নেক্সট কোশ্চেনে গেলাম, 23 নাম্বার এর অ্যান্সারটা চাইছে। তো √3, এটাকে লেখা 3 এর পাওয়ার 1/2, আমরা যেটা করলাম রুট তুলে দিলাম, তাহলে কি হলো ভিতরের পর বাইরের পর গুণ হবে, 2 দিয়ে 6 কে কাটলে হয় 3, তাহলে নিচে একটা 3 থাকে উপরে একটা 3 থাকে, 3 এর পাওয়ার 3 মানে 27, এটা হচ্ছে অ্যান্সার। কি করছি, এই রুট তুলে দিছি, হাফ আসছে, ভিতরের পর বাইরের পর গুণ করছি, ম্যাথ শেষ। 24 নাম্বার, এখানে একটা নোট শিখাবো, সবাই একটু লেখেন নোট, সবাই সেটি লিখবেন নোট। √a গুণন √b, বা আরো যদি থাকে এটাকে লেখা যায় √ab, এটা একটা নোট, হ্যাঁ আলাদা করে লিখবেন। মানে একাধিক রুটকে আমরা একটা রুট লিখে ভিতরে সবগুলো গুণ করে দিতে পারি, তাহলে সেম জিনিস হবে। কি বলছে বলেন তো, আলাদা একটা √a, আলাদা √b, দুইটাই যেহেতু রুট, তাহলে একটা রুট লিখে ভিতরে সবাইকে গুণ করে দিলাম, এটা পসিবল। তাহলে আমাদের যেটা করতে হবে, এই যে √3 আর √5, এটাকে লেখা যায় √3 গুণন 5, এই দুইটা রুটকে একটা লিখে ভিতরে সব গুণ করে দিলাম। এবার হলো কি, ভিতরে 3 5 15, এবার হলো কি এই ভিতরের রুটটাকে যদি উঠাই দিই তাহলে কি হবে 15 এর পাওয়ার 1/2 হবে, তাই না, আর উপরে একটা পাওয়ার 4 থাকে। এখন ভিতরের পর বাইরের পর গুণ, এই যে 1/2 আর 4 গুণ, 2 দিয়ে 4 কে ভাগ করলে হয় 2, তাহলে নিচে একটা 15 থাকে আর উপরে 2 থাকে, 15 এর স্কয়ার মানে 225। এখানে একটা নতুন কি শিখলেন, একাধিক রুটকে আমরা একটা রুট লিখতে পারি, অনেকগুলো যদি থাকে আমরা একটা জায়গায় লিখে ভিতরে সব গুণ করে দিব। √3 রুট হয়ে গেলে √3 গুণন 5, 3 5 15, এই রুট তুলে দিলে পাওয়ার 1/2, ভিতরের পাওয়ার বাইরের পাওয়ার গুণ, দেখবেন কাটাকাটি করলে 225। বুঝতে পারছি, বলেন তো বুঝছেন কিনা। এই রুটের ম্যাথগুলো কিন্তু বিসিএস এ প্রচুর আসে ভাই, বিসিএস এ নিবন্ধনে এই দুটো জায়গায় বেশি আসে। না বুঝলে বইলেন আমাকে। 25, এটা বিসিএস এর কোশ্চেন। এখানেও একটা নোট দেখেন, এরকম যদি হয়, মানে ব্যাপারটা আসলে এরকম যে একাধিক কিউব রুট থাকলে, মানে সব যদি একই মূল হয়, এটাও ঘনমূল এটাও ঘনমূল, তাহলে একটা লিখে ভিতরে সব গুণ করে দেওয়া যায়, আলাদা করে কাজ করার দরকার নেই। তাহলে সেম অবস্থা, এখানেও কিউব রুট এখানেও কিউব রুট, দুটো অবশ্যই সেম হইতে হবে, এখানে কিউব রুট এখানে রুট এগুলো হবে না। তাহলে দুইটা যেহেতু কিউব রুট সেম, তাহলে এটাকে আমরা ভিতরে নিয়ে আসতে পারি। তারপর যেটা করতে হবে, এর ভিতরে 3 4 12,
তিন চারা কত? 12। এর ভিতরে কিউব রুট যদি তুলে দেই, একজন বুঝতে পারেন নাই, ভালো করে খেয়াল করবেন। এখানে কিউব রুট যদি তুলে দেই তাহলে কি হবে? 1/3 হবে পাওয়ার, আর এখানে আমি 6। ভিতরে পাওয়ার বাইরের পাওয়ার গুণ। এই ভিতরে পাওয়ার হলো 1/3, বাইরে হলো 6। 3 দিয়ে 6 কে ভাগ করলে হয় 2, থাকে নিচে 12, উপরে 2, 12 এর স্কয়ার মানে 144। এটা কিন্তু ইম্পর্টেন্ট না, বিসিএস এ আসা। এটা বুঝতে পারছ? আরেকবার বলি, এখানেও কিউব রুট, এখানেও কিউব রুট, দুইটা কিউব রুট থেকে আমরা একটা লিখতে পারি, 3 4 12। এই কিউব রুট তুলে দিলে পাওয়ার হবে 1/3। এই 1/3 আর 6 গুণ করলে হবে শুধু 2, 12 এর স্কয়ার করলে 144। এটা হচ্ছে आंसर। নেক্সট কোশ্চেন, নিবন্ধনের ম্যাথ 26 নাম্বার। 6 root of 64 কিউব রুট অফ 27 সমান কত? এখন এই দুইটা, এখানে আছে 6 রুট আর এখানে আছে 3 রুট বা ঘনমূল যাই বলেন বা কিউব রুট যাই বলেন। এই দুইটা থেকে আমি একটা লিখতে পারবো না, কারণ এটা হলো 6 রুট আর 3 রুট আলাদা, তাহলে একত্রে করা যাবে না। আমাদের এই সূত্রটা ফলো করতে হবে। কি ফলো করতে হবে? এখানে 64, তাহলে 64 এর পাওয়ার কত হবে? 1/6 হবে। এখানে 27 এর পাওয়ার কত হবে? 1/3 হবে। 64 কে লেখা যায় 2 এর পাওয়ার 6। এখানে একটা বুদ্ধি আছে, মানে আমাদের তো যেমন আমরা এইটুকু করি, এটা বাদ দিলাম, 27 কে লিখি কি 3 এর পাওয়ার 3। এটা কেন করি? ওইখানে 3 আছে, ভিতরে পাওয়ার 3 বানানোর চেষ্টা করি কাটাকাটির জন্য, তাই না? এটা বুদ্ধি করি আমরা। সেম ভাবে এখানে কত? 6, তাহলে ভিতরে পাওয়ার 6 বানাইতে হবে। কতর পাওয়ার 6 করলে 64 হয়? 2 এর পাওয়ার 6 করলে 64 হয়। 2 এর পাওয়ার 6 মানে 2 কে 6 বার গুণ করা। 2 কে 3 বার গুণ করলে হয় 8, 4 বার করলে হয় 16, 5 বার করলে হয় 32, 6 বার করলে হয় কি? 64, 7 বার করলে হয় 128, তাই না? তাহলে 64 কে লেখা যায় 2 এর পাওয়ার 6। আমি যে কিভাবে বানাবো এটা ডিপেন্ড করে এখানে 3, ভিতরে পাওয়ার বানাবো 3, এখানে 6, ভিতরে পাওয়ার বানাবো 6। তাহলে ভিতরে পাওয়ার বাইরের পাওয়ার গুণ হবে, ভিতরে পাওয়ার বাইরের পাওয়ার গুণ হবে। 6 6 কাটা থাকে 2, 3 3 কাটা থাকে 3, দ্যাটস মিন 6 হচ্ছে आंसर। এইটা বুঝতে পারছি? এটা ক্লিয়ার? সাতাশ নিচের কোনটি √5 মাইনাস √3 এর সমান? এই ধরনের ক্যালকুলেশন আমরা মান নির্ণয় কিছুটা করে আসছি। আমাদের এটার মান বের করতে বলছে। যদি এরকম মাইনাস বা প্লাস আকারে থাকে রুটের ভিতরে, তখন আমরা একটা ভগ্নাংশ আকারে চিন্তা করবো। আচ্ছা, এই জিনিসটা নিচে কিছু নেই মানে 1 আছে, তাই না? কিছু নেই মানে 1 আছে। তাহলে যখন এরকম মাইনাস থাকবে বা প্লাস থাকবে, এতক্ষণ আমরা যে ম্যাথ করছি সব গুণ আকারে ছিল বা ভাগ আকারে ছিল, এখন হলো প্লাস মাইনাসের ব্যাপার। তখন যেটা করতে হবে, এটা ভগ্নাংশ আকারে চিন্তা করতে পারি আমরা। এখন ওই যে মান নির্ণয় কিছু ম্যাথ করাইছিলাম না, এরকম এরকম করায় বললাম না যে 1/a এর মান বের করি, তবে এরকম হয়। সেই সিস্টেম আমরা করব। সেই সিস্টেমটা হলো বিপরীত চিহ্ন বিশিষ্ট রাশি দ্বারা উপর নিচে গুণ করব। আরেকবার বলি, বিপরীত চিহ্ন বিশিষ্ট রাশি। আমার এখানে ছিল √5 মাইনাস √3, তাহলে বিপরীত চিহ্ন বিশিষ্ট রাশি কি? √5 প্লাস √3। মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস। তাহলে এই জিনিসটা আমরা উপরেও গুণ করব, এই যে উপরেও গুণ করলাম আমি √5 প্লাস √3, এর বিপরীত চিহ্ন বিশিষ্ট রাশি √5 প্লাস √3, এটা নিচেও গুণ হবে। কাটাকাটি করলে আগেরটাই থাকে। এবার যেটা করবেন, a মাইনাস b ইনটু a প্লাস b। a b চিন্তা করতে পারেন, এখানে √5, এখানে √5, এখানে √3, এখানে √3। তাহলে a মাইনাস b ইনটু a প্লাস b এর সূত্র কি? a স্কয়ার মাইনাস b স্কয়ার। a বলতে এইটা এর স্কয়ার, মাইনাস b বলতে এইটা এর স্কয়ার, আর নিচে হবে এই জিনিসটা।
এবার ভিতরে পাওয়ার বাইরের পাওয়ার মানে ভিতরে পাওয়ার তো না, সরি ভিতরে রুট আর বাইরের 2 কাটা যায়, a স্কয়ার রুটে কাটা, a স্কয়ার রুটে কাটা কাটা থাকে, তাহলে কি উপরে থাকে 5 - 3, নিচে হবে √5 + √3। কি বলছে বলেন তো, এই রুট স্কয়ারে কাটা গেছে, ওই রুট স্কয়ারে কাটা গেছে, উপরে থাকে 2 √5 + √3, এটাই হচ্ছে আমাদের आंसर। এটা না বুঝলে আমাকে বলতে পারেন, এরকম থাকলে বিপরীত চিহ্ন বিশিষ্ট রাশি দ্বারা উপর নিচে গুণ করবেন। আমাদের মূলত উদ্দেশ্য থাকে a স্কয়ার - b স্কয়ারের সূত্রে ফেলানো, আর কিছু না। এটা বুঝতে পারছেন কিনা একটু আমাকে জানাবেন প্লিজ। বলে এখানে এই টাইপের 8টা অঙ্ক আছে, আমরা অন্য টাইপে যাব। 28 -2/3 বলছি কি এইটার পাওয়ার -2/3। তো আমরা একটা জিনিস শিখে আসলাম যে ভগ্নাংশের পাওয়ার মাইনাস থাকলে আমরা উল্টাই দিলে মাইনাসটা থাকে না, এরকম সূত্র শিখছি না, ভালো করে খেয়াল করবেন। এই যে উল্টাই দিলে প্লাস থাকলে মাইনাস হয়ে যায়, এখানে মাইনাস হয়ে যায়, তাহলে মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে, সোজা কথা। এই ভগ্নাংশটার পাওয়ার মাইনাস, তাহলে আমরা যদি ভগ্নাংশটাকে উল্টাই দিই 125/27 কে যদি 27/125 বানাই, তাহলে উপরেটা কি মাইনাসটা উঠে যাবে। জাস্ট এই ভগ্নাংশটাকে উল্টানোর কারণে অপরাধ হইছে, মাইনাসটা রাখা যাবে না। এখন দাদা ভাই এই পাওয়ারটা 27 এর উপরেও আছে, 125 এর উপরেও আছে, তাহলে আমরা কি করব, 27 এর উপর আলাদা করে দিয়ে দিতে পারি, 125 এর উপর আলাদা করে দিয়ে দিতে পারি। এটা বিসিএস এর কোশ্চেন। ওকে, এখন 27 কে লেখা যায় 3 এর পাওয়ার 3। এই ভাগানোটা কিভাবে বুঝবো, নিচে 3 আছে ভিতরেও 3 বানাইতে হবে। এই 125 কে লেখা যায় 5 এর পাওয়ার 3, কিভাবে বুঝলাম পাওয়ার 3 বানাবো, নিচে 3 আছে তাই। এই বুদ্ধিটা খাটাইতে হবে আর কি আমাদের। 2/3। এবার আমরা একটা কাজ করব, ভিতরের পাওয়ার বাইরের পাওয়ার কি গুণ করে দিব, 3 আর 2/3 গুণ হবে, এই নিচে 3 আর 2/3 গুণ হবে, সরি 2/3। এটা কাটা থাকে 3 এর পাওয়ার 2, এই 3 কাটা থাকে 5 এর পাওয়ার 2, 3 এর স্কয়ারে হয় 9, 5 এর স্কয়ারে 25, তার মানে 9/25 হচ্ছে आंसर। ফার্স্ট থেকে একবার রিভিশন করে আসি, সেটা হলো এই ভগ্নাংশটার পাওয়ার মাইনাস, এটাকে উল্টাই দেওয়ার কারণে মাইনাসটা উঠে গেল। এরপরে এই পাওয়ারটা আলাদা করে আমি দিয়ে দিলাম, দেওয়ার পরে 27 কে লেখা যায় 3 এর পাওয়ার 3, 125 কে লেখা যায় 5 এর পাওয়ার 3। ভিতরে পাওয়ার বাইরের পাওয়ার গুণ করছি, ভিতরে পাওয়ার বাইরের পাওয়ার গুণ করছি, উপরের 3 নিচের 3 কাটা থাকে একটা পাওয়ার 2, উপরের 3 নিচের 3 কাটা থাকে একটা পাওয়ার 2, 3 এর স্কয়ার করলে হয় 9, 5 এর স্কয়ার করলে হয় 25। এবার ভালো করে দেখেন তো বুঝছেন কিনা। আমাদের টাইপ 1 কেবল শেষ হলো, আমরা টাইপ 2 শুরু করব। টাইপ 2 খুব সহজ, কিন্তু পরীক্ষায় বেশি আসে, সহজ কিন্তু পরীক্ষাতে বেশি চলে আসে। কথা কি বুঝাইতে পারছি? একটু জানাবেন যে বুঝছেন কিনা আপনারা। ক্লিয়ার? আমরা করব টাইপ 2। হ্যাঁ, টাইপ 2 খুবই ইম্পর্টেন্ট, টাইপ 2। এখন টাইপ 2 করার একটু বেসিক আলোচনা আছে। আচ্ছা, আমি যদি আপনাকে বলি x² যোগ x², তাহলে আপনি কি করবেন, 2x², মানে 2টা x²। আমি যদি বলি x² যোগ x² যোগ x², তাহলে আপনি কি বলবেন, 3টে x², তাই না? আমি যদি বলি x³ যোগ x³ যোগ x³ যোগ x³ তাহলে আপনি কি করবেন, একটা দুইটা তিনটা চারটা x³ আমরা এভাবে যোগ যোগ করি না? এই সেম কাহিনী করে আমরা ম্যাথ করব। এখন এই ফরম্যাট গুলো ফলো করে আমরা ম্যাথ করব। এইভাবে আমরা যোগ করি কিনা বলেন, এভাবেই তো করি, একটু খেয়াল করতে হবে আমাদের। যেমন ফার্স্ট অঙ্কটা 29 এরকম আছে, যেমন x² 3টা যোগ করে লিখি 3x²,
তাহলে এখানে আছে 3 টু দি পাওয়ার x যোগ 3 এর পাওয়ার x যোগ 3 এর পাওয়ার x, তাহলে কয়টা 3 এর পাওয়ার x যোগ করতেছি? 3টা। তাহলে কি হবে? 3টা 3 এর পাওয়ার x। এই সম্পূর্ণটা আমরা এই সিস্টেমে করলাম, যোগ করলাম নরমালি। 3 এর পাওয়ার x যোগ 3 এর পাওয়ার x যোগ 3 এর পাওয়ার x, তার মানে একটা দুটো তিনটা 3 এর পাওয়ার x। এখন এই 3 এর পাওয়ার কিছু নেই, মানে 1 আছে, ভিত্তি ভিত্তি মিলে গেছে, গুণাকারে আছে, পাওয়ার যোগ হবে। এটা আমাদের অ্যান্সার, সাদায় লিখলে x + 1 লেখা যায়। এই ফরম্যাটে আমরা ম্যাথগুলো করব, জাস্ট ওয়েট করে। নেক্সট অঙ্ক, যেমন আমরা এখানে 30 নাম্বারই করি। 5 টু দি পাওয়ার x যোগ 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 5 টু দি পাওয়ার x। তাহলে আমাদের যোগ করতে হচ্ছে, তাহলে 1 2 3 4 5, পাঁচটা 5 এর পাওয়ার x। তাহলে কয়টা? পাঁচটা 5 এর পাওয়ার x আছে। দেখো নরমালি আমরা যোগ করতেছি, এটা যারা বুঝি না, বীজগণিতীয় রাশির যোগ কিভাবে করি শিখেছিলাম। এর আগে কিছু নেই মানে 1 আছে, 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 সব 1। তাহলে 5টা 1 যোগ করলে 5 হয়, সেই 5 আর এখানে 5 টু দি পাওয়ার x। এবার বুঝতে পারছি আমরা, এই 5 এর পাওয়ার কিছু নেই মানে 1 আছে, তাহলে বৃত্তি এখানেও 5 এখানেও 5, পাওয়ার যোগ হয়ে যাবে, x + 1 হচ্ছে आंसर। এবার নেক্সট কোশ্চেন, ইম্পর্টেন্ট অনেক। 4 টু দি পাওয়ার x যোগ 4 টু দি পাওয়ার x যোগ 4 টু দি পাওয়ার x যোগ 4 টু দি পাওয়ার x, কয়টা? 4টা। তাহলে 4টা 4 এর পাওয়ার x। এখন এটাকে করতে পারি আমরা, এখানে পাওয়ার 1, তাহলে কি হবে? যোগ হয়ে যাবে। এটা কিন্তু আমাদের অ্যানসার শেষ এক প্রকার। কিন্তু অনেক সময় অপশনে নাও থাকতে পারে এটা, কারণ এটাকে আরো ভাঙানো যায়। এই যে ভিতরে 4, এই 4টাকে লেখা যায় 2 এর স্কয়ার, লিখতেই পারি আমরা। 4টাকে লিখলাম 2 এর স্কয়ার, তাহলে এই ভিতরের পর বাইরের পর গুণ হবে, তাহলে কি হবে? 2x। এটা হচ্ছে आंसर। এটাকে সবাই লিখতে পারেন এরকম। কি করলাম? আমাদের এই জন্যই आंसर ক্লোজ, বাট এরকম অপশনে নাও থাকতে পারে। অপশনে কি থাকতে পারে? অপশন এই 4টাকে ভাঙানো যায়, 4 কে লেখা যায় 2 এর স্কয়ার, তাহলে 1 + x উপরে থাকলো, ভিতরের পর বাইরের পর গুণ করলাম। আরেকটা সিস্টেমও করা যায় এই ম্যাথটা, সেটাও দেখাই দিচ্ছি আমি। আরেকটা সিস্টেম হলো 4 কে লেখা যায় 2 এর স্কয়ার, এই 4 কে লেখা যায় 2 এর স্কয়ার উপরে একটা পাওয়ার x, ভিতরের পর বাইরের পর গুণ। এবার বৃত্তি এক এবং গুণাকারে আছে, পাওয়ার যোগ হবে। একই সিস্টেম, যেভাবে করেন না কেন একই आंसर। এটা ইম্পর্টেন্ট। 31 এরকম, 32 এরকম করে নেবেন। আমি যাব 33 তে। ব্যাংকের যে প্রিলিগুলো হয়, বিশেষ করে সেই ব্যাংকের প্রিলিতে এরকম প্রশ্নটা থাকবেই কম বেশি। বাংলাদেশ ব্যাংক বলুন বা আদার্স সিনিয়র ব্যাংক অফিসার পদে যে নিয়োগ বা বিভিন্ন নিয়োগ হইতে পারে, এই ধরনের কোশ্চেন থাকে নরমালি এই টাইপের গুলা। তাহলে 1টা 2টা 3টা 4টা 2 এর পাওয়ার 12, তাহলে কি হবে? 4টা 2 এর পাওয়ার 12। যারা বুঝি না কিভাবে হলো, এই 2 এর কিছু নেই মানে 1 আছে, এখানে কিছু নেই মানে 1 আছে, এখানেও 1 এখানেও 1, 4টা 1 যোগ করলে হবে 1, আর সাথে থাকবে বৃত্তি, মানে যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা থাকবে, পদটা থাকবে। এই 4 কে লেখা যায় 2 এর স্কয়ার, গুণাকার আছে, পাওয়ার কি হবে? যোগ হবে, 2 এর পাওয়ার 14। আমাদের এই টাইপটা শেষ। এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা বলেন? এই পর্যন্ত কারো কোনো সমস্যা থাকলে বলেন। দ্রুত জানান, দ্রুত। দ্রুত জানাতে হবে। কালকে পরীক্ষা নিলাম, অনেকেই দেন নাই পরীক্ষা। ওরা কিন্তু পাটিগণিতের লাস্ট পরীক্ষা ছিল, 8টা পরীক্ষা হবে সম্পূর্ণ পাটিগণিতের উপর। বুঝতে পারছি। আমি আরো 2-একটা অঙ্ক করাই দিই আজকে, আপনার আগাই থাকবো, আমাকে একটু সময় দিতে হবে।
না, আমার কাছে যে শীট সেটা আপনার সাথে একটু মিলে না, মানে আপডেট করা আর কি, বুঝতে পারছি। নাম্বারে মিলে না, যার কারণে আপনাদের অসুবিধা হতে পারে বুঝতে। ওকে, বুঝতে পারছি, আমাদের একটু সময় দেন। ঠিক আছে, ওকে, আমি আরো কিছু ম্যাথ করাই দিই। চাইছিলাম এই বন্ধু করাবো, আরো কিছু ম্যাথ করাই দিই। এবার আমরা করব সরল করা, টাইপ 3। টাইপ 3 সরল করো। এখানে বেশ কিছু আমরা বোর্ড বইয়ের অঙ্ক দেখবো, যেমন 35 বলছে সরল করতে বলছে, এটা এরপর -4। শুরু করলাম। এখানেও বৃত্তি 7, এখানেও বৃত্তি 7, মাঝখানে গুণ ছিল, তাহলে কি পাওয়ার যোগ হবে, প্রথম পাওয়ার যোগ দ্বিতীয় পাওয়ার। এখানেও বৃত্তি 3, এখানেও বৃত্তি 3, পাওয়ার যোগ হবে, গুণাকার আছে যেহেতু, তাহলে পাওয়ার কিছু নেই, মানে 1, তাহলে 1 যোগ -4। কি করছি বলেন তো, বৃত্তি একই গুণাকারে আছে, পাওয়ার করলাম যোগ, বৃত্তি একই গুণাকারে আছে, পাওয়ার করলাম যোগ। এবার এখানে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাচ্ছে, এখানে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাচ্ছে। উপরে থাকে 7 এর পাওয়ার 0, এখানে থাকে 3 এর পাওয়ার -3। এবার তো বুঝতে পারছি। এখন 7 এর পাওয়ার 0 মানে 1, আর 3 এর পাওয়ার -3 মানে 1/3 এর পাওয়ার 3। এটাকে সূত্র নিলাম, এই সূত্রে ভালো করে খেয়াল করবেন। 3 এর পাওয়ার -3 কে লেখা যায় 1/3 এর পাওয়ার 3, 1/3 এর পাওয়ার 3। 3 এর পাওয়ার 3 মানে 27, তার মানে এটা উল্টায় কি হবে, 27/1, তার মানে 27 হচ্ছে आंसर। এই নিচের ভগ্নাংশটা উল্টায় যাবে। এটা নবম দশম শ্রেণীর বোর্ড বইয়ের অঙ্ক, এটা বুঝছে কিনা বলেন। এটা বুঝলে আমি নেক্সট কোশ্চেনে যাব। এটা কি বুঝতে পারছি? আশা করি বুঝতে পারছেন। আগামী ক্লাসে যেটা করাবো সেটা আরো বেশি ইম্পর্টেন্ট। 36 নাম্বার, এগুলো পরীক্ষাতে আসে মাঝে মাঝে। কি বলছে, কিউব রুট এর ভিতরে 7 এর স্কয়ার, কিউব রুট এর ভিতরে 7, আর নিচে হলো √7। শুরু করি। প্রথমে কিউব রুট উঠাই দিলাম, তাহলে কি হবে, পাওয়ার 1/3। এই কিউব রুট উঠাই দিলাম, পাওয়ার কি হবে, 1/3। এবার গেল, আবার এই রুট তুলে দিলে কি হবে, 7 এর পাওয়ার হাফ। এই ভিতরের পাওয়ার বাইরের পাওয়ার গুণ হবে, তাহলে কি হবে, 2/3। এই যে 2 আর 1/3 গুণ করলে কি হয়, 2/3 হয়, তাই না? আচ্ছা, আর এখানে হবে 7 এর পাওয়ার 1/3, আচ্ছা এখানে থাকলো 7 এর পাওয়ার হাফ। এখন দেখেন এখানেও বৃত্তি 7, এখানেও বৃত্তি 7, মাঝখানে গুণ চিহ্ন, তাহলে অবশ্যই পাওয়ার কি হবে, যোগ হয়ে যাবে, হাফ। তারপরে এখানে 3 দুগুণে 6 হচ্ছে লসাগু 2, তাই না? দেখেন তো কি করলাম, আমরা লসাগু করলাম হাফ। তারপর থাকতেছে কত, 5/6, 7 এর পাওয়ার হাফ।
এবার এখানেও বৃত্তি 7, এখানেও বৃত্তি 7, তাহলে পাওয়ার কি হবে? বিয়োগ হবে, কারণ ভাগ চিহ্ন মাঝখানে। আমরা এটা উপরে লিখি 5/6 মাইনাস হাফ, আর 6 লসাগু 5 মাইনাস 6। ঠিক আছে কি? আবারও দেখতেছি আমি। 6 আর 2 লসাগু 6, এখান থেকে 5, এখান থেকে 3 হবে, সরি 3। ওকে, 7 এর পাওয়ার 2/6, এটাই আমাদের অ্যান্সার। এখন আর একটু মডিফাই করা যায়, দেখেন মডিফাইটা আমরা কিভাবে করতে পারি। কি করছি বলেন তো? এই 2/6 কে এভাবে ভেঙে লিখছি। 2/6 কে লিখছি কি হাফ গুণন 6। এখন এই ভিতরে লেখা যায় √7 এর পাওয়ার 6। এবার আমরা অ্যান্সারটা মিলিয়ে দেখি কোনো ভুল হলো কিনা। কোনো ভুল হয়েছে কি আমাদের? কোনো কোশ্চেন তুলতে ভুল করছে কিনা দেখি। ও, কোশ্চেন ঠিকই তো আছে। ঠিক আছে। ও শিট, একটু ভুল হয়েছে। একটু এখানে ভুল হয়েছে, দেখেন আমাদের এটা হাফ লিখছে, তো হাফ না 2/3। এই ম্যাথও ঠিক আছে, যদি এখানে হাফ হয় অ্যান্সার ওটা হবে। দেখেন এখানে 2/3 আর বই লিখছে কি হাফ, এই জন্য আমাদের অ্যান্সারটা এলোমেলো হয়েছে। ক্যালকুলেশন ঠিক আছে, এইখান থেকে যদি শুরু করি এই ম্যাথ ঠিক আছে, কিন্তু এই ম্যাথ অনুযায়ী ঠিক নেই। দেখেন এখানে এই যে এইটা এটা যোগ হবে, তাহলে আমরা এখানে 2/3 না লিখে হাফ লিখে ফেলছিলাম, ভুলে হাফ লিখে ফেললাম। এবার হয়ে যাবে 3 লসাগু। এবার ঠিক আছে, সহজ অঙ্ক। হাফ, বুঝতে পারছি। এবার যেটা হবে 7 এর 3/3 কাটলে থাকে 1, এখান থেকে হাফ। এবার কি হবে? এই পাওয়ার বিয়োগ হবে, কারণ মাঝখানে ভাগ চিহ্ন। হাফ, 1 থেকে হাফ বিয়োগ করলে হাফ থাকে। 7 এর পাওয়ার হাফ অ্যান্সার, এটাকে লেখা যায় √7। পাওয়ার হাফ মানে রুট দেওয়া যাবে। ঠিক আছে, বুঝতে পারছি। এখানে 2/3 এর জায়গায় 1/, হাফ লেখার কারণে আমাদের একটু ভুল হয়েছিল। এবার কারেকশন করে নেবেন, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। না বুঝলে বলেন, আমি আবারও বুঝিয়ে দিচ্ছি। কিউব তুলে দিয়ে 1/3, কিউব রুট 1/3, রুট তুলে দিয়ে হাফ, ভিতরে পর বাইরে পর গুণ, ঠিক থাকলো। ভিত্তি একই গুণাকার আছে, পাওয়ার যোগ করলাম। এবার তো নরমাল ক্যালকুলেশন। আশা করি এবার বুঝতে পারছেন, এটা বুঝছেন কিনা বলেন। এগুলো কিন্তু পরীক্ষাতে আসে, এগুলাও ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেনে যাচ্ছি। এই সরলীকরণ গুলা বিশেষ করে নিবন্ধনে আসে, অথবা লিখিত পরীক্ষাতে আসলেও আসতে পারে। এরপরে আমরা চলে যাব আবার নবম দশম শ্রেণীর বোর্ড বইয়ের অঙ্ক 38, 38 না 37, আগে 37। 2 ইনভার্স বা 2 এর পাওয়ার -1, 5 ইনভার্স। এই ম্যাথগুলো ইম্পর্টেন্ট, আমাদের এই সূত্রটা কাজে লাগবে। a টু দি পাওয়ার -n সমান 1/a টু দি পাওয়ার n। তাহলে 2 এর পাওয়ার -1, এই যে 2 এর পাওয়ার -1, তার মানে 1/2 এর পাওয়ার 1, তার মানে হাফ। 2 ইনভার্স মানে কি হাফ, 2 ইনভার্স মানে হাফ। আবার 5 এর পাওয়ার -1, তার মানে কি 1/5 এর পাওয়ার 1, তার মানে 1/5। কি হবে 1/5। এইটাকেও ওই সূত্র নিলাম, এইটাকেও ওই সূত্র নিলাম। এবার ভিতরে ক্যালকুলেশন করব। 10 লসাগু 5 প্লাস 2, উপরে হয় কি 7, নিচে থাকে 10। এইটাকে আবার ওই সূত্রে নিব, সম্পূর্ণটার পাওয়ার -1, তার মানে এটা লেখা যায় 1/, দুইভাবে চিন্তা করতে পারি, আমি সহজে চিন্তা করাই। এই ভগ্নাংশটার পাওয়ার মাইনাস, এই ভগ্নাংশটাকে উল্টায় লিখলে কি হয়? মাইনাসটা থাকবে না।
তার মানে 10/7 आंसर। কি বলছি বলেন তো, এই সম্পূর্ণ ভগ্নাংশটার পাওয়ার -1, সম্পূর্ণ ভগ্নাংশটাকে উল্টাই লিখলে মাইনাসটা থাকবে না। এইখানে এই কাজটা না করে যদি আপনি ওই সূত্রে ফেলতেন তাহলে দুই এক লাইন বাড়তি হইতো। এটার পাওয়ার -1 তার মানে এটাকে লেখা যায় এর পাওয়ার 1, তার মানে 1/7/10, নিচেটা উল্টায় যাবে 10/7। বিভিন্ন ভাবে চিন্তা করা যায়, আগেরটাই সোজা। 37ও গেল, 37 38 একই ম্যাথ, দেখে নেবেন। 39 বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষাতে রিপিট হয়। কোথায় যাব? 39। এটা সরলীকরণ বলতে পারেন। এটা ফার্স্ট থার্ড ব্র্যাকেট আছে, এটা ফার্স্ট ব্র্যাকেট আছে। ফার্স্ট ব্র্যাকেটে কাজ করতে হবে আমাদের 2 - 3 তার মানে -1। এখন -1 এর পাওয়ার -1, এটা আসলে কি? -1 এর পাওয়ার মানে -1ই থাকবে, তাই না? কিভাবে? ভেঙে চুরে দেখাই। এখানে যদি আপনি এই সূত্রটা অ্যাপ্লাই করেন, এর উপর পাওয়ার -1 মানে এটাকে লেখা যায় এরকম, তার মানে 1/-1 তার মানে -1। এটা কিন্তু ভেঙে দেখাইলাম একদম। এইটার পাওয়ার -1 তার মানে এটাকে এক জিনিস লিখলে মাইনাসটা থাকবে না, তার মানে -1। 1 কে -1 দ্বারা ভাগ করলে -1 হয়। এখানে শুধু -1 থাকতেছে, এটা কি হবে? প্লাস হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। 5 এর পাওয়ার -1 তার মানে 1/5 এর পাওয়ার 1 তার মানে 1/5। এখানে এসে আবার ওই সূত্র অ্যাপ্লাই হয়েছে। সবাই 40 নাম্বারটাকে একটু দাগায় রাখেন, ইম্পর্টেন্ট। 40, সবাই 40 নাম্বারটাকে দাগাবো, অনেক বেশি ইম্পর্টেন্ট। 40 নাম্বারটা কাইন্ডলি দাগাই দ্রুত। প্রশ্ন 40, ওটা প্রচুর পরিমাণে পরীক্ষায় আসছে, বোর্ড বইয়ের অঙ্ক, নিবন্ধনে আসছে কয়েকবার, বেশ কয়েকবার আসছে নিবন্ধনে, পিলিতে আর কি। খুব সহজ অঙ্ক। 40 x টু দি পাওয়ার, এটার অ্যান্সার মুখস্থ হয়ে যাবে আপনাদের করতে করতে, এটা দেখলেই দাগাইতে পারবেন। এই তো আমরা ফার্স্ট অফ অল একটু ভেঙে নেই, যেমন x টু দি পাওয়ার -1 এটাকে লেখা যায় 1/x টু দি পাওয়ার 1 তার মানে 1/x। y টু দি পাওয়ার -1 তার মানে 1/y টু দি পাওয়ার 1 তার মানে 1/y। এই লাইনটা এক্সট্রা করতেছি বোঝানোর জন্য, কিন্তু আলটিমেটলি y টু দি পাওয়ার -1 মানে 1/y, এইভাবে চিন্তা করতে হবে। z টু দি পাওয়ার -1 মানে 1/z হবে, এরকম করে। তাহলে ভালো করে খেয়াল করেন, x টু দি পাওয়ার -1 মানে 1/x, এর মানে কিন্তু x টু দি পাওয়ার -1, বাট অ্যাপ্রোপ্রিয়েট কথাটা এরকম x ইনভার্স, হ্যাঁ, y ইনভার্স মানে 1/y, z ইনভার্স মানে 1/z। এখন এই y উপরে গুণাকারে আছে, এই z উপরে গুণাকারে আছে, এই x উপরে গুণাকারে আছে, তিনটা রুট আলাদা করে আছে। আমরা জানি একাধিক রুট থাকলে একটা রুট লিখে ভিতরে সব কি গুণ করে দেয়া যাবে, একটু আগে যে সূত্র শিখছিলাম। এবার এই এক্স এক্স কাটা, ওয়াই ওয়াই কাটা, জেড জেড কাটা, সব কাটা যায়, ভিতরে থাকে 1, রুট ওভার 1 মানে 1 হচ্ছে आंसर। এর অ্যান্সারটা 1, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক, ছোট হলে ইম্পর্টেন্ট। এই পর্যন্ত বুঝি নাই কারা? দ্রুত বলেন বুঝছেন কিনা, দ্রুত বলতে হবে। ক্লিয়ার? আমরা আর অল্প কিছু অঙ্ক দেখাই আপনাদের। যেমন 41,
এই 4 কে লেখা যায় 2 এর স্কয়ার, এই 4টাকে এখানেও 2 এখানেও 2, মাঝখানে গুণ চিহ্ন, তাহলে পাওয়ার কি যোগ হবে। এই +2 -2 করা থাকে 2 এর পাওয়ার n। এবার দেখেন এখানে এই লাইনটা অনেক কিন্তু বুঝে না, এখানেও 2 এর পাওয়ার n, এখানেও 2 এর পাওয়ার n, দুইটা পদে একই জিনিস আছে, তাহলে আমরা 2 এর পাওয়ার n কমন নিতে পারি, তাহলে এখানে একটা 3 থাকবে, এখানে একটা 1 থাকবে শুধু। এখান থেকে 2 এর পাওয়ার n কমন নিলে কিছু না থাকলে 3 থাকবে, 3 আছে যেহেতু। আর 2 এর পাওয়ার n যদি কমন নিই, এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে 2 এর পাওয়ার n 3 থেকে 1 বিয়োগ করলে হয় 2। এখন এই 2 এর পাওয়ার কিছু নেই মানে 1, এখানেও বৃত্তি 2, এখানে 2, মাঝখানে গুণ চিহ্ন, পাওয়ার হবে যোগ। এটা হচ্ছে आंसर। বুঝতে পারছি? না বুঝলে বললেন, আবার বোঝাবো। আর 3-4টা ম্যাথ বাকি আছে, শেষ করে দেই, এটা শেষ করে দেই। 42-43 নিবন্ধনের জন্য ইম্পর্টেন্ট। 42-43 বিশেষ করে এই সরলীকরণ থেকে নিবন্ধনে বেশি প্রশ্ন হয়ে থাকে। n+1 2 এর পাওয়ার n+2 ভাগ 2। শুরু করে দেই আমি। এখানে যা আছে ঠিক থাকুক, এই 4 কে লেখা যায় 2 এর স্কয়ার, হ্যাঁ। আর এখানে কি করা যেতে পারে, এই ভাগ আছে, এই 2 এর উপর কিছু নেই মানে পাওয়ার 1, তাহলে এখানেও 2 এখানেও 2 ভাগ ছিল, পাওয়ার বিয়োগ হবে, এই 1 কি, এই 1 বিয়োগ হবে না, বিয়োগ হবে। আচ্ছা, এই ম্যাথটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, ভালো করে বুঝবেন। এখানেও 2 এখানেও 2, তাহলে গুণাকারে মাঝখানে, তাহলে পাওয়ার কি যোগ, এই পাওয়ার যোগ হবে। এখানে থাকে 2 থেকে 1 বিয়োগ করলে 1 থাকে। এই পর্যন্ত কোনো সমস্যা হওয়ার কথা না। আরো এক লাইন করলাম, এই 2 যোগ করলে 3, তাহলে বলতে পারি n+3, এই 2 যোগ করলে 3। এই পর্যন্ত সবাই বুঝতে পারছেন। এখন এই প্রত্যেকটা টার্মকে আলাদা করে ভাঙতে হবে, এটাকে ভাঙতে হবে, এটাকে ভাঙতে হবে, এটাকে ভাঙতে হবে। এই ধরনের সরলীকরণের ম্যাথগুলাই আমাদের উদ্দেশ্য থাকবে n এর টার্মটাকে আলাদা করে ফেলা। যেমন এখানে আছে 2 এর পাওয়ার n+4, এটাকে আমরা লিখতে পারি 2 এর পাওয়ার n গুণন 2 এর পাওয়ার 4। যেমন গুণ থাকলে আমরা যোগ করি, সেম ভাবে যোগ থাকলে গুণ করতে পারি, এটা শিখে আসছি। তাহলে সেম কাহিনীটা এখানে করব। দেখেন এখানে কি মাঝখানে পাওয়ারের মাঝখানে যোগ চিহ্ন, তাহলে এটাকে আলাদা করে গুণ করা যাবে, মাইনাস, এখানে কি যোগ চিহ্ন, তাহলে আলাদা করে গুণ করা যাবে। এটা কিন্তু বুঝতে হবে। আপনি গুণ করা আছে কি লিখবেন, 2 টু দি পাওয়ার n+4, তাহলে এখান থেকে যদি 2 টু দি পাওয়ার n+4 লিখতে পারেন, 2 টু দি পাওয়ার n+4 থেকে লিখতে পারবেন এটা, উল্টা ভাবে চিন্তা করেন। সেম ভাবে এখানে কি আছে প্লাস, তাহলে আমরা কি করব, 2 টু দি পাওয়ার n 2 এর পাওয়ার 1। আমাদের সব সময় এই ম্যাথের আগে থাকবে n এর টার্মটা আলাদা করে ফেলা। এবার দেখেন এখানেও 2 এর পাওয়ার n, এখানেও 2 এর পাওয়ার n, সেম জিনিস আছে, তাহলে কমন নিতে পারি। কমন যদি আমরা নিয়ে ফেলি, এখানে থাকবে 2 এর পাওয়ার 4, এখানে থাকবে 2 এর পাওয়ার 3, আর এখানে থাকবে এইটা। এই 2 এর পাওয়ার n 2 এর পাওয়ার n কাটা। আমরা মূলত যেহেতু n এর মানটা জানি না, তাই n টাকে ভ্যানিশ করে দিচ্ছি। 2 এর পাওয়ার 4 মানে কত, 16, 2 এর পাওয়ার 3 মানে কত, 8, 16 থেকে 8 বিয়োগ করলে 8 থাকবে 2, তাহলে 4 হচ্ছে आंसर। একদম সুন্দর করে বুঝাইলাম। তারপরে যদি কোনো সমস্যা থাকে আমাকে বলবেন। এইখান থেকে নতুন করে একটা ব্যাপার দেখতে পাচ্ছেন যে আমরা উল্টা পাওয়ার যোগ থাকলে গুণাকারে লিখি, পাওয়ার যোগ থাকলে গুণাকারে লিখি, সেটা চিন্তা করছি। এটা কিন্তু ইম্পর্টেন্ট ম্যাথ। এখন এই ম্যাথটা আর একটু সহজে করাবো আমি পিলি পরীক্ষার জন্য, আর একটু সহজে করাবো, ভালো করে খেয়াল করবেন। এটা একটু সহজে করাই, হ্যাঁ। আমরা একটু কাজ করতে পারি, যেহেতু n এর মানটা জানি না, n এর মান 0 ধরে যদি করি ম্যাথ মিলে যাবে। মানে এই ধরনের ম্যাথে n এর মান আমরা 0 বসাই দিব, তাইলেই ম্যাথ মিলে যাবে। যেখানে যেখানে n সেখানে সেখানে 0 বসাই দিব, যেখানে যেখানে n সেখানে কি করব, 0 বসাই দিব। এখানে থাকবে 2 এর পাওয়ার 4 মাইনাস 2 এর পাওয়ার 0 মানে 1, তাহলে এখানে থাকবে কি শুধু 4, তাই না।
4 থাকবে না? এটা একটু আলাদা করে আমরা চিন্তা করি। না 4 থাকবে না, ভালো করে খেয়াল করেন। 2 এর পাওয়ার 0 প্লাস 1, 2 এর পাওয়ার 0 প্লাস 1 মানে 2 এর পাওয়ার 1, 2 এর পাওয়ার মানে 2 থাকবে। আর এখান থেকে 2 এর পাওয়ার 2 ভাগ হলো 2। এবার 2 এর পাওয়ার 4 মানে কত? 16, 8। 2 এর স্কয়ার হয় কত? 4, 4 কে 2 দ্বারা ভাগ করলে 2। ঠিক আছে, মিলে কি आंसर? অবশ্যই মিলবে। তাহলে আমরা এই ধরনের ম্যাথে n এর মান 0 বসাইলে आंसरটা মিলে যাবে, n এর মানটা 0 বসাইলে आंसरটা মিলে যাবে। এটা বুঝছে কিনা বলেন, না বুঝলে বলেন, আমি নেক্সট কোশ্চেনে যাচ্ছি। আমাদের 43 নাম্বার সেম করাই দিতে হবে। 43, 44, 45, 46, 46 পর্যন্ত আজকে করাবো। কষ্ট হলে একটু করেন, কারণ আগামী ক্লাসে আমরা শুধু মান নির্ণয়, মানে শুধু সমীকরণের সমাধান করাবো। আগামীকাল আমি 8টায় ক্লাস নিব। আগামীকাল আপনাদের ক্লাস নেই, তারপরও ক্লাস নিব 8টায়। আগামীকাল 8টায় ক্লাসে থাকবেন আপনারা। এটা 43 না, ইম্পর্টেন্ট। ফোর ইন্টু 5 এর পাওয়ার n। শুরু করি। এটাকে আমরা কাজ করতে পারি 35 ঠিক থাকুক। এখানে লিখতে পারি 5 এর পাওয়ার n মাইনাস ভাগ 5 এর পাওয়ার 1। এটা কিভাবে লিখলাম দেখেন, পাওয়ার মাইনাস তাই ভাগাকারে দেওয়া যায়, পাওয়ার কি মাইনাস, তাহলে ভাগ হবে। অথবা এখান থেকে এখানে আসেন, সেম অবস্থা। যোগ থাকলে গুণ, গুণ থাকলে যোগ, তাহলে বিয়োগ থাকলে ভাগ, তাহলে ভাগ লেখা যায়। এই 5 দিয়া 35 ভাগ করলে 7, আর এখানে যা আছে ঠিক থাকবে। এবার এটাকে খেয়াল করেন, এটাকে লেখা যায় 5 এর পাওয়ার n গুণন 5 এর স্কয়ার, আর এখানে এটা থাকে। এটা কি করলাম, যোগ আছে তাহলে গুণ করে লিখলাম, হয়ে গেল ম্যাথটা আমাদের মনে হচ্ছে। 5 এর পাওয়ার n, 5 এর পাওয়ার n কমন যাচ্ছে, থাকে 5 এর স্কয়ার যোগ 7। এখানে এটা থাকতেছে, এটা কাটা যায়, 5 এর স্কয়ারে 25 যোগ 7 32 ভাগ 4, 8 হচ্ছে आंसर। এটা কিন্তু শীটে নেই, এটা একটু স্ক্রিনশট দিয়ে রাখেন, নোট করে রাখেন। বুঝতে পারছি? এটা হচ্ছে আমাদের आंसर। ক্লিয়ার কিনা? দ্রুত বলেন বুঝছেন কিনা। বুঝতে পারছি, অল্প ম্যাথ আছে কিন্তু শেষ ক্লাস। চুয়াল্লিশ নাম্বার, এটা লিখিত পরীক্ষায় আসছে, বিসিএস এর লিখিত। পিলিতে সম্ভাবনা খুবই কম, তারপরও আদার যে লিখিত পরীক্ষাগুলো হয় সেখানে আসলেও আসতে পারে। এটা বোর্ড বইয়ের অঙ্ক, লিখিত পরীক্ষা অলরেডি একবার আসছে, বিসিএস লিখিত একবার, সম্ভবত 17তম বিসিএস এ, আমার ঠিক খেয়াল নাই, সম্ভবত। শুরু করলাম, হ্যাঁ শুরু করে দেই। এই ভিতরের পর বাইরের পর গুণ হবে, তাহলে এম দ্বারা এটাকে গুণ করলে এম স্কয়ার মাইনাস এম। কি করছি, ভিতরের পর বাইরের পর গুণ করছি। এই 9 কে লেখা যায় 3 এর স্কয়ার, আর উপরে থাকে এম প্লাস 1। এখানে ভিতরের পর বাইরের পর গুণ, এম প্লাস 1 গুণন এম মাইনাস 1। এই দুটো পাওয়ার গুণ করলাম, এম প্লাস 1। মানে সূত্র জানলে নরমালি ক্যালকুলেশন করলে যে কোনো আননোন ম্যাথই পারবেন আপনারা সূত্র।
এই 2টা গুণ হবে 2m প্লাস 2। m প্লাস 1 ইনটু m মাইনাস 1 মানে কি সূত্র কি m স্কয়ার মাইনাস 1 এস a প্লাস b ইনটু m মাইনাস b সূত্র m স্কয়ার মাইনাস 1 এর স্কয়ার মানে 1। এটা সূত্রে গেল ডাইরেক্ট, বা আপনি গুণ করলে একই জিনিস পাবেন। এবার দেখেন এখানেও 3 এখানেও 3, বৃত্তিয়াকে এবং মাঝখানে ভাগ চিহ্ন, তাহলে পাওয়ার বিয়োগ হবে। 3 এর পাওয়ার কি হবে, যে প্রথম পাওয়ার বিয়োগ নিচের পাওয়ার, বৃত্তিয়াকে ভাগ আছে তাহলে উপরের পাওয়ার মাইনাস নিচের পাওয়ার ভাগ উপরের পাওয়ার, যেহেতু ভাগ চিহ্ন আছে এখানে ভালো করে খেয়াল করবেন, উপরের পাওয়ার বিয়োগ নিচের পাওয়ার। নিচে মনে হচ্ছে আরেক লাইন লেখা যাবে সম্ভবত m প্লাস 1, এই মাইনাস আছে ব্র্যাকেট তুলে দিলে কি চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, মাইনাস মাইনাস প্লাস ভাগ, এখানে ব্র্যাকেট দেওয়া হয় নাই তো, উপরের পাওয়ার বিয়োগ নিচের পাওয়ার মাইনাস m স্কয়ার প্লাস 1। এবার দেখি কোনো কাটাকাটি যায় কিনা আমাদের, এখানে কোনো কাটাকাটি যাচ্ছে না, এখানেও যাচ্ছে না। এবার এটুকু আমরা হিসাব করি, এই m আর m যোগ করলে হয় 2m, মাইনাস থাকে m স্কয়ার প্লাস থাকে 1। এবার এখানে কি লেখা যায়, এখানে কোনো কাজ করা যায়, থাকে 2m মাইনাস m স্কয়ার ভালো করে খেয়াল করুন, এখানেও 3 এখানেও 3 ভাগ ছিল, তাহলে পাওয়ার বিয়োগ হবে। তাহলে মাইনাস 2m মাইনাস মাইনাস প্লাস m স্কয়ার মাইনাস 3, এটা এটা কাটা, এটা এটা কাটা, থাকে কত, 1 থেকে মাইনাস 3 করলে মাইনাস 2, তার মানে 1/3 স্কয়ার, তার মানে 1/9। এটা হচ্ছে आंसर। এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, বিসিএস এর লিখিত পরীক্ষা অলরেডি আসছে, আরো বিভিন্ন পরীক্ষা আসতে পারে, জাস্ট ক্যালকুলেশন করে গেলেই হবে, এখানে তেমন কিছু না, একটা যদি এমনগুলো করে আছে। দেখেন কোথায় বলি না, দেখেন আর দুইটা বাদ আছে, আপনাদের 5 মিনিটে শেষ করে দিই, কারণ আগামী ক্লাসে আমরা সমাধানটা করাবো, সমাধানটা করালে এর সাথে অন্য কিছু আমরা অ্যাড করবো না, বিধায় আজকে একটু কষ্ট করালাম আপনাদের, বুঝতে পারছি? ওকে, আর দুইটা ম্যাথ আছে, তারপর শেষ। পরের কোশ্চেনটাও একই অবস্থা, বলছে প্রমাণ করবে, ম্যাগনেট বোর্ড বই থেকে নিয়েছিলাম। প্রমাণ করতে বলছে কি, ওয়ান বাই বিসি ওয়ান বাই সিএ। মূলত আমাদের কোশ্চেনটা বলছে এটা সমান 1 প্রমাণ করতে, বাট পরীক্ষায় লিখিত পরীক্ষায় আসলে এরকম আসবে, পিলি পরীক্ষায় আসলে বলবে কি এটা সমান কত, 1 আমাদের অ্যানসার বের করতে হবে। ওকে, আমরা বাম পক্ষ দিয়ে শুরু করলাম, এটা বাম পক্ষ, ভিতরে কি হবে, এই ভিতরে বৃত্তিয়াক এবং ভাগাকারে, তাহলে পাওয়ার বিয়োগ হবে a মাইনাস b, পাওয়ার বিয়োগ হবে b মাইনাস c, একদম সোজা অঙ্ক, এগুলো অ্যানসার সবসময় অনই হয়, ঠিক আছে? ওকে, এবার ভিতরের পাওয়ার বাইরের পাওয়ার গুণ, তাহলে a মাইনাস b হবে উপরে, a b হবে নিচে, এটা অনেকে বোঝে না, এটা গুণন 1 বাই b, তাহলে আলটিমেটলি কিন্তু উপরে আসছে, এটা ভালো করে বুঝতে হবে আমাদের, হ্যাঁ? তাহলে উপরে b মাইনাস c, নিচে bc, উপরে c মাইনাস a, নিচে ca। এবার এখানেও x, এখানেও x, এখানেও x, মাঝখানে গুণ চিহ্ন, তাহলে কি হবে, পাওয়ারগুলো প্রত্যেকটা যোগ হয়ে যাবে না?
সি মাইনাস এ বাই সি এ। এবার ক্যালকুলেশন করব আমরা এই তিনটা জিনিস, তিনটা ভগ্নাংশ যোগ করব আমরা, তাহলে কি হবে এ বি বি সি আর সি এর লসাগু এ বি সি হবে। নরমালি আপনি লসাগু করে দেখেন। এবার উপরে থাকে a মাইনাস বি, এ বি দ্বারা এটাকে ভাগ করলে একটা সি থাকে, তাহলে a মাইনাস বি এর সাথে গুণ, বি সি দ্বারা এটাকে ভাগ করলে একটা এ থাকে, বি মাইনাস সি এর সাথে গুণ, সি এ দ্বারা এটাকে ভাগ করলে বি থাকে, উপরে সি মাইনাস এর সাথে গুণ। নিচে কি আরেক লাইন লিখবো? হ্যাঁ আরেক লাইন লিখতে পারি, এ বি সি, এখানে গুণ করলে হয় এসি, এসিটা গুণ করে দেন বিসি, এ বি এসি, এ বি গুণ করলে বিসি এ বি। এবার দেখেন মাইনাস বিসি প্লাস বিসি প্লাস এসি মাইনাস এসি প্লাস এবি মাইনাস এবি সব কাটা যায়। আলটিমেটলি থাকতেছে কত আমাদের? উপরে থাকে শূন্য, সব কাটা গেলে উপরে থাকে শূন্য, নিচে থাকে এবিসি। শূন্যকে যে কোনো কিছু দ্বারা ভাগ করলে শূন্যই হয়, তার মানে 1 হচ্ছে আনসার। তাহলে আমরা বাম পক্ষে প্রমাণ করাইছি। পিলি পরীক্ষা আসলে বলবে এটা সমান কত, অ্যান্সার বলবেন 1। এরকম কোশ্চেন দেখলেই অ্যান্সার 1, সব সময় 1 হয়। দেখেন আমাদের আরেকটা ইন্টারেস্টিং প্রশ্ন আছে, তারপর ম্যাথ শেষ, মানে এই পর্যন্ত শেষ। ওকে, এই পর্যন্ত বুঝতে পারছি? না বুঝলে বললেন। লাস্ট অঙ্ক আজকের ক্লাসের। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদি ক্লাস নিচ্ছি, এটা তো বোর্ড বইয়ের অঙ্ক, পরীক্ষায় বিভিন্ন পরীক্ষা কিভাবে আসবে না, পরীক্ষা কিভাবে আসবে বলেন তো? পরীক্ষায় বলবে যদি এগুলা হয় তাহলে এক্স ওয়াই জেড এর মান কত। পরীক্ষা কি বলবে? পরীক্ষা বলবে এক্স ওয়াই জেড এর মান কত, আপনাকে বলতে হবে 1। পরীক্ষা কিন্তু প্রমাণ করতে বলবে না, দেখাইতে বলবে না, বাট এটা বোর্ড বইয়ের কোশ্চেন, আমি দেখাচ্ছি। পরীক্ষায় বলবে এগুলা যদি হয় এক্স ওয়াই জেড এর মান কত 1, এবিসি এর মান কত 1, পি কিউ আর এর মান কত 1। এগুলা কোশ্চেন দেখলেই অ্যানসার 1। কিভাবে হয় দেখেন, আপনি চাইলে এখান দিয়ে ম্যাথ শুরু করে 1 বানাইতে পারবেন, এটা দিয়ে শুরু করলে বানাইতে পারবেন, এটা দিয়ে শুরু করলে বানাইতে পারবেন। 3 ভাবে ম্যাথটা করা যাবে। আমি শুরু করি, দুইটা দেখাই দিই। যেমন দেয়া আছে, খুব সোজা অঙ্ক এটা, দেয়া আছে না এটা। এখন আমি এর মান বসাবো, এর মান কত সি টু দি পাওয়ার জেড, আমি বসাবো সি টু দি পাওয়ার জেড, ভিতরের পর বাইরের পর গুণ করলে হবে জেড এক্স বা এক্স জেড যাই বলেন। এবার কি আসছে সি, সির মান বসাবো, সির মান কত বি টু দি পাওয়ার ওয়াই, তাহলে সির জায়গায় বসাবো বি টু দি পাওয়ার ওয়াই। এবার খেয়াল করি, ভিতরের পর বাইরের পর আবার গুণ, তাহলে এক্স ওয়াই জেড সমান বি। এখন এখানেও বৃত্তি বি, এখানেও বৃত্তি বি, এটার উপর কিছু নেই, 1 আছে। আমরা শেষে একটা সূত্র পড়ছিলাম না, শেষের দিকে সূত্র পড়ছিলাম, বৃত্তি এক হইলে বাদ চলে যায়, তাহলে কি হয় এক্স ওয়াই জেড সমান 1 হয়। এরকম কোশ্চেন বহু আসে, বিশেষ করে নিবন্ধন পরীক্ষায় একটা প্রশ্ন থাকে প্রায়, এটা কয়েকবার নিবন্ধনে আসছে। দেখেন আমি এই প্রথম লাইন থেকে মানে প্রথমটা দিয়ে ম্যাথ মিলাইছি না, আমি দ্বিতীয়টা দিয়ে ম্যাথ মিলাইতে পারবো। দেখেন আপনারা পারবেন, আমাদের অ্যানসার শেষ, আমি এটা দিয়ে মিলিয়ে দেখাবো। দেয়া আছে এ টু দি পাওয়ার y সমান c। এখন এখানে কি b, b এর মান বসান এ টু দি পাওয়ার x, ভিতরে পর বাইরে পর গুণ। এবার আবার কার মান বসাবেন, এর মান কত c টু দি পাওয়ার z, ভিতরে পর বাইরে পর গুণ করেন x y z, c এর পর কিছু নেই মানে 1, c c মিলে গেছে কাটা x y z সমান 1। এবার বাসায় নিজে এটা দিয়ে মিলাই দেখাবেন, এটা দিয়ে শুরু করলে মিলে যাবে। তাহলে এই দেখেন 47 নাম্বারটা হোমওয়ার্ক দেওয়া আছে, করে নেবেন। মেইন কথা এরকম প্রশ্ন থাকলে অ্যানসার 1, বাট এটা মুখস্থ করা যাবে না, কয়েকবার প্র্যাকটিস করে নিজেরা দেখলেই বুঝতে পারবেন। খুবই সহজ অঙ্ক, আপনি এই লাইন থেকে শুরু করে দেখেন, তাও দেখবেন অ্যানসার 1 আসে। আজকে একটু কষ্ট দিলাম, আগামী ক্লাসে কিন্তু আমাদের সময় লাগবে না, কারণ টাইপ 4 থেকে করাবো, এক ধরনের অঙ্ক করাবো, শুধু সমাধান। আগামী ক্লাসে শুধু এক্স এর মান বের করা অঙ্ক করাবো, আর কিছু করাবো না। সূচকের যে এক্সট্রা বিভিন্ন টাইপের প্রশ্ন সব শেষ আজকে, ঠিক আছে?
আগামীকালে ক্লাস নিব ইনশাল্লাহ। আমি সোমবার হয়তো ক্লাস নিতে পারবো না, যার কারণে আগামী ক্লাস নিয়ে নিব, অর্থাৎ কোনো ক্লাস গ্যাপ দেওয়ার চেষ্টা করবো না আমরা, মানে আমাদের তো শেষ করতে হবে, কারণ মোটামুটি আপনাদের এই কোর্সটার মধ্যে ঈদ পড়ে গেছে, 2টা ঈদ পড়ার কারণে একটা লং গ্যাপ পূরণ করতে হবে। যাই হোক, আমাদের টেনশনের কারণ নাই, কারণ শেষ হবে, যেহেতু পাটিগণিতটা শেষ করছি, মানের উত্তর শেষ করছি, সূচকও শেষ হয়ে যাবে, লগ 2টা ক্লাস নিব, ধারার 3টা ক্লাস নিব, সমীকরণ 3টা, 6টা, বিন্যাস সমাবেশ মিলা 5টা, সম্ভাবনার 2টা, অসমতার 2টা, এই হলো বীজগণিত শেষ হয়ে যাবে, তারপর সিস্টেমটা আস্তে আস্তে করাই দিব। ঠিক আছে, ভালো থাকেন, আগামী ক্লাসে দেখা হচ্ছে। কোনো কোশ্চেন থাকলে, কোনো কিছু না বুঝলে আমাকে বলেন, আমি বোঝাই দিচ্ছি। এই ম্যাথ যদি না বুঝেন আমাকে বলতে পারেন, আমি আরো 5 মিনিট বোঝাবো। এটা আপনার কাছে, আপনি এটা দিয়ে বাসায় এখনই মিলান, নিজে নিজে ক্লাস শেষ করার সময় মিলান। এইটা দিয়ে আপনি শুরু করবেন যে দেয়ার সেগুলো সমান, এখান থেকে দেখেন আমরা এটা পারেন কিনা। ঠিক আছে, আল্লাহ হাফেজ।